হ্যাঁ এটা হ্যাঁ ফ্রিজ করে দিলে মানে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট কারণ রাইট। আমরা দেখা গেছে আমাদের মানে ড্রাইভ থেকে সি ড্রাইভ থেকে মানে কতটুকু জায়গা নিতে চাই, মানে সেটা হচ্ছে আমাদের মানে আমি মানে আমার ওই যে অপারেটিং সিস্টেমটা কতটুকু হ্যাঁ কাজে হ্যাঁ, লাগাবো তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা তো এর আচ্ছা। মাধ্যমে আমরা দেখা গেছে ফাইল শেয়ারিংও করতে পারি। দেখা গেছে আমরা যেমন দেখা গেছে ফিজিক্যাল মানে কম্পিউটার টু কম্পিউটারের মাধ্যমে আমরা যেমন ফাইল শেয়ারিং করি, তো হ্যাঁ এটার মাধ্যমে আমরা ফাইল শেয়ারিং করে মানে টেস্ট করে দেখতে পারবো। হ্যাঁ, রাইট। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকজনের কাছে একটু যাই, সাইফুল। সাইফুলের কাছে যাব, তারপর হচ্ছে মইনের কাছে যাব, ঠিক আছে? সাইফুল। হ্যাঁ, সাইফুল মনির। খোরশেদ আলম, ঠিক আছে, দেখছি। স্টেপ বাই স্টেপ আসি। হ্যাঁ, সাইফুল মনির। হ্যালো হ্যাঁ, সাইফুল মনির বলেন। স্যার, আমি অনেক আগ থেকে স্যার নোট দিতেছি স্যার, আপনি আমার এসএমএস পড়েন না। এস এম এস পড়ার মতন স্কোপ থাকে না তো, অনেকেই থাকে তো। এখন দেখা হচ্ছে যারা সামনের মাথায় পড়ে যায়, এখন মনে করেন টাইম থাকে 2 ঘন্টা, এই অলরেডি 30 মিনিটস শেষ। তো যার কারণে সবাইকে ফলো করতে গেলে ওই এও হয়ে যায়। তো এর মধ্যে আমার যেগুলো সামনে পড়ে সেগুলোকে আমি চেষ্টা করি, আর সবাইকেই করার জন্য চেষ্টা করি। আমি পার্সোনালি কারোর উপরে ফলো করি না, আমি চেষ্টা করি সবাইকেই ফলো করার চেষ্টা করি। ঠিক আছে, আপনার কথা বলেন এখন, মানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন। স্যার, আমার একটা প্রবলেম ছিল হুম স্যার, হুম ওই যে প্যাকেটটা স্যার আপনাকে যেটা স্যার পাঠাইছিলাম, হুম স্যার হুম হুম। ওটার মধ্যে স্যার আমি লাস্টে যে স্যার ওটা দেখছিলেন আপনি? না, ওটা এখনো দেখিনি আমি, ওটা ওটাতে দেখিনি। একটা প্রবলেম ছিল স্যার, আমি প্রথমে একটা আইপি নিয়েছিলাম স্যার হ্যাঁ 0.0 হ্যাঁ 192.168.0.0 হ্যাঁ। ছিল। আচ্ছা, প্রবলেম লাস্ট প্রবলেমটা আমরা অন্য সময় ডিসকাস করি, এই গ্রুপে অথবা স্কাইপিতে, হবে না? আর যদি খুব প্রবলেম যদি হয়ে থাকে তাহলে এটা বলতে পারেন আর কি, ঠিক আছে? তবে আপনার ওই ডিজাইনটা, ওইটা কি ওই যে ওয়্যারলেস ডিজাইন, ওটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনি একমাত্র যে একটু ডিফিকাল্ট একটা ডিজাইন তৈরি করছেন আমাদের সকল ব্যাচের মধ্যে। ঠিক আছে, তো এইগুলো আপনি যেটা করবেন, একটু গ্রুপে পোস্ট দিবেন, এই আর কি, তাহলে ভালো লাগবে। এই যে আহ, একটু ডিফারেন্ট টাইপের, এটাই আর কি। ঠিক আছে। ওকে স্যার, ফার্স্ট অফ স্যার ক্লাস কন্টিনিউ করেন স্যার। আরো কয়েকজন আছে তো, ওদের কথাগুলো আবার শুনি, না হলে আবার তারা মাইন্ড করবে। এই খোরশেদ আলম। হ্যাঁ, খোরশেদ আলম। স্যার যে আমাদের প্রথমটা যে হাইপারভাইজার মানে হাইপারভাইজার ভিএমআর পরীক্ষা নেওয়া হয়েছে, ওই তো হচ্ছে স্যার এই যে আপনার ভিএমআর পরীক্ষা নেওয়া হয়েছে তো। হুম। যে দুটো সফটওয়্যার স্যার, আজকে যদি ক্লাস না করি কোনো সমস্যা হবে? মানে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে, না, আমাদের সমস্যা হবে না। না মেঞ্জুরুল না। স্যারও পরীক্ষা নিছে, হ্যাঁ, মেঞ্জুরুল স্যারও পরীক্ষা। না করলেও সমস্যা হবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার। আর হচ্ছে কে কথা বলতে চাইছিল? আমার কাছে ব্রাউজার ব্লকের ভিডিও আছে, এটা গ্রুপে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনার ব্রাউজার ব্লক হোক আর যেটাই হোক, আইটি রিলেটেড যে কোনো ভিডিও, আইটি, আমি আবারও বলতেছি, আইটি রিলেটেড, আইটি টেকনোলজি বা কম্পিউটার রিলেটেড যে কোনো ভিডিও আপনারা তৈরি করে গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। এটা কিন্তু আপনাদের নিজেদেরকে পাবলিশ করার বা নিজেদেরকে উপস্থাপন করার একটা সুবর্ণ সুযোগ। কারণ এই সময়টা কিন্তু এখন সবাই অনলাইনের উপরেই বেস করে আছে, সবার ফোকাস অনলাইনের উপরেই। কাউকে কোনো তথ্য জানতে হলে তাকে কিন্তু অনলাইনের উপরে বেস করতে হচ্ছে। এখন কিন্তু ওই যে টিভিতে বসে সংবাদ দেখা, খবরের কাগজ পড়া, এইসব জিনিসগুলো খুবই কমে গেছে এখন। দেখা যাচ্ছে লোয়ার, মানে লোয়ার লেভেল বলতে দেখা যাচ্ছে একটা এখন ইন ফিউচারে এমনও হয়ে যাবে যে আমাদের বই পুস্তক এমন কিছু থাকবে না, সব ডিভাইস ট্যাব রিলেটেড চলে আসবে অলরেডি।
তো তখন কিন্তু সব এই অনলাইন বেজ হয়ে যাবে। তো এই জন্য বলতেছি আপনাদের নিজেদেরকে উপস্থাপন করার এটাই কিন্তু সুবর্ণ একটা সময় অথবা সুযোগ বলতে পারি। আপনারা যে যেটা জানেন, যে যেটা বিষয়ে আগ্রহী, যেটাতে বেশি এক্সপার্ট, সেসব বিষয়ের উপরে ভিডিও তৈরি করে পোস্ট করবেন, ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, এসবগুলো আমাদের করা দরকার। মঈন আহমেদ সে কথা বলতে চাইছিল, আমাকে একবার অনেক আগে বলছিল। উম, উম, হ্যাঁ মঈন, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বলছিলাম যে স্যার আমাদের যে রাউটার কনফিগার করছিলেন না, ওইটার উম, ভিডিও কে আমি পাই নাই, যদি একটু দিতেন তাহলে কোনটা ভালো হতো কোনটা স্যার। কোনটা? স্যার ওই স্যার রাউটার কনফিগার করছিলেন না চারটা, চারটা রাউটার? কোন এটা তো রাউটার কনফিগার এটা করছিলেন? এটা আমি অনেকবার বলছি। আমার একটা গ্রুপ আছে না, ওই কি সিআইটিআই ভার্চুয়াল নেটওয়ার্ক, এই গ্রুপের ভিতরে আমার একটা ড্রাইভের লিংক দেওয়া আছে। লিংকের ভিতরে আমি প্রতিদিনের ডেট ওয়াইজ আমি ফোল্ডার তৈরি করে ওর ভিতরে আমি এগুলো দিয়ে দিই, আমার ভিডিওগুলো দিয়ে দিই। ঠিক আছে, এক্সট্রা যে ভিডিও থাকে সেগুলো আমি ওর ভেতরে দেওয়ার চেষ্টা করি, ওখানে দেখলেই হবে। ঠিক আছে, এই কেউ এই তো হচ্ছে, স্যার ওইটাকে ডাউনলোড দিতে পারবেন স্যার এখান থেকে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাপ ডাউনলোড থেকে? দিতে পারবেন, হ্যাঁ অবশ্যই পারবেন। ওটা ওর ভেতরে দেওয়া আছে এবং কালকে রাতে আমরা 2 ঘন্টার মতন হচ্ছে কিছু সাপোর্ট এবং সলিউশন নিয়ে কাজ করছি। ওখানে কিছু মজার মজার কাজ এবং কথাবার্তারও আছে, সেটাও দেখতে পারেন। সেটা হচ্ছে কি যেন একটা নামে আছে, এই কেউ ওনাকে একটু হেল্প করেন তো, মঈন আহমেদকে, সে কিভাবে ড্রাইভ থেকে ওটা করবে এবং ড্রাইভের ভেতরে আমি কিভাবে ফাইলটা অ্যারেঞ্জ করি। হ্যাঁ 2 ঘন্টার বেশি। ঠিক আছে, ড্রাইভের ভেতরে কিভাবে অ্যারেঞ্জ করি সেই সব বিষয়ে করা আছে। ঠিক আছে, আশা করি আর মনে হয় কারোর কথা বলার মতন কিছু নাই ওইটা কি এখানে। ফুল চ্যাট, ক্লাস? হ্যাঁ ওটা ফুল ক্লাসই আর কি। ঠিক স্যার আছে, ওইটা কি ফুল ক্লাস না? হ্যাঁ ফুল ক্লাস ফুল ক্লাস। ঠিক আছে, তো যাই হোক আমি টপিকসে যেতে চাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি আজকে ভিএমওয়্যার, এটা হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার, রাকিব বলছিল। সে আরও অনেকেই জানে এ বিষয়ে, শুধু রাকিব না, আরও অনেকেই হয়তো জানতে পারে বা অনেকেই জানে না। তো জানা অজানার মধ্যে আমি সবার উদ্দেশ্যে বলতেছি আরেকবার, মানে যারা জানে না তাদের উদ্দেশ্যে বিশেষ করে। তো ভিএমওয়্যারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে ল্যাপটপটা বা আমাদের যে ডেস্কটপটা থাকে, সেটা কিন্তু একটা ফিজিক্যাল মেশিন। ফিজিক্যাল বলতে আমরা সেটাকে টাচ করতে পারতেছি। সেটার একটা ফিজিক্যাল হার্ডওয়্যার আছে, র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, প্রসেসর আছে। এই এইগুলো হচ্ছে ফিজিক্যাল। তো আমরা ভার্চুয়াল মানে হচ্ছে কাল্পনিক, যেটা হচ্ছে কল্পনা করা যায়, স্পর্শ করা যায় না, আহ, কাল্পনিক সেটা। তো এটা যেটা হয় যে আমাদের এই যে ফিজিক্যাল যে মেশিনটা আছে, যে অপারেটিং সিস্টেমটা চলতেছে, এই অপারেটিং সিস্টেমে এমন একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে মধ্যে আমরা একটা কম্পিউটার রেডি করতে পারবো। সেই কম্পিউটারে একটা মনিটর থাকবে, সেটাও কাল্পনিক, কিবোর্ড থাকবে, সেই কিবোর্ডটাও কাল্পনিক, তারপরে ওর ভেতরে র্যাম থাকবে, হার্ড ডিস্ক থাকবে, প্রসেসর থাকবে। অ্যাজ ইউজুয়াল একটা ফিজিক্যাল কম্পিউটারের মতন সে আচরণ করবে। আচরণ বলতে মানে আমরা ফিজিক্যাল কম্পিউটারে যে কাজগুলো করতে পারি সব ধরনের কাজ আমরা সেখানে করতে পারবো। কিন্তু সেটা কিসের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের এই ফিজিক্যাল যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারের উপরে বেস করে চলবে। তো আমি এইখানে প্রথম থেকে একটু দেখাচ্ছি, আর হচ্ছে কারো এখানে আমি কন্টিনিউ করে যাচ্ছি আমার কথাটা। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমরা ওই যে গ্রুপে অথবা অন্য টাইমে যখন আমরা ডিসকাস করব, ওই যে স্কাইপি হোক আর হচ্ছে রাকিব আবার সে কি একটা সফটওয়্যার করছে সেটা দিয়েও আমরা দেখতে পারি। ওগুলোতে আমরা আর কোশ্চেন আর প্রবলেম থাকলে সেগুলো আমরা হচ্ছে একটা ভাসমান কম্পিউটার, হ্যাঁ ঠিক আছে। তো এটা ভাসমান কম্পিউটারই রাইট। তো হচ্ছে আমরা ওই প্রবলেমগুলো তখন অন্য সময় আলোচনা করব। তাহলে আমাদের কি হবে, এই যে মূল 2 ঘন্টা এইখানে আমরা নতুন টপিক শিখতে পারবো। আসলে নতুন টপিকস না শিখলে কিন্তু আমরা
পুরোনো টপিক্সের প্রবলেম সলিউশন করতে করতেই কিন্তু হয়ে যাবে। আর আমরা যদি নতুন কোনো একটা টপিক্সের নাম বা কিওয়ার্ড জানতে পারি তাহলে কিন্তু আমাদের একটা বেনিফিটও হবে। বেনিফিট হবে যে আমরা সেটা পরবর্তীতে নিজেরাও চেষ্টা করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে, আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যে আমি যেটা করব, আমি একেবারে প্রথম থেকে দেখাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, এখান থেকে আমি এখন কিন্তু কোনো কিছু ফলো করতেছি না, চ্যাট হোক আর কে হাত তুলতেছে না, আমি কোনো কিছু ফলো করতেছি না। এটা ফলো করতে গেলে আসলে টাইম হয়ে যাচ্ছে। এখন অনেকে বলতে পারে যে স্যার আমি বুঝতেছি না, আমার কোশ্চেন আছে, তো তাদেরকে রিকোয়েস্ট করব একটু অন্য সময় করার জন্য। তো এখানে আমি কোথায় আসছি, আমি কন্ট্রোল প্যানেলে আসছি। এর ভেতরে আমি এই যে আনইনস্টলে প্রোগ্রাম, যেখান থেকে আমাদের প্রোগ্রামগুলো সফটওয়্যারগুলো আনইনস্টল করতে হয়, সেই অপশানে আসছি। এইখানে আসার পরে আমি এখান থেকে আমার যে ভিএমওয়্যারটা, এই যে ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন, এটা আমার ইনস্টল করা আছে। এটা আমরা হচ্ছে করে দিব, আনইনস্টল করে দিব। এখানে চেঞ্জ, আমি এটা আনইনস্টল করে দিতে চাচ্ছি। আমি কিন্তু এটা আনইনস্টল করি না। এখানে ক্লিক করার পরে দেখেন এটা চেঞ্জ দেখাচ্ছে। অন্যগুলোতে ক্লিক করলে কিন্তু আমার এখানে আনইনস্টল অ্যান্ড চেঞ্জ দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হতে পারে অন্য কোনো কারণের জন্য হয়তো এখানে আনইনস্টল অপশনটা দেখাচ্ছে না, অথবা আনইনস্টল অপশনটার ভিতরে দেখাবে, যখন আমি চেঞ্জ করতে যাব তখন দেখাবে। কিন্তু অন্য সফটওয়্যারগুলোতে ক্লিক করলে কিন্তু আনইনস্টল দেখাচ্ছে, এখানে এই যে আনইনস্টল দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি সেটার জন্য ব্যাক করছিলাম আবার। তো এই যে ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন, এটার উপরে ক্লিক রেখে এই যে আমি চেঞ্জে ক্লিক করে আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে দেখেন আমি বলছিলাম ভিতরে আমাদেরকে দেখাবে যে রিমুভ, এখানে আমরা রিমুভ করব। এখানে চেঞ্জ বলতে আমরা নতুন কোনো ফিচার্স যদি করতে চাই, বা নতুন করে ওই সফটওয়্যারটা আবার যদি নতুন করে ইনস্টল করতে চাই, আবার রিপেয়ার, অনেক সময় আমাদের ফাইল মিসিং হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা রিপেয়ার করতে পারি। তো আমরা এখানে রিমুভ করব। এখানে যা থাকবে বাই ডিফল্ট তাই, আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না এখানে। নেক্সট, আমার এখানে ইনস্টল করা ছিল, আমি সেটা আনইনস্টল করতেছি, আমি কিন্তু এখন ইনস্টল করা দেখাইনি। ঠিক আছে, মঈন আহমেদ, একটু মাথা খাটাতে হবে। ঠিক আছে, আর প্রথম থেকে কথা শুনলে তাহলে বুঝতে পারতেন যে টপিক্সটা কি নিয়ে হচ্ছে। টপিক্সটা হচ্ছে ভার্চুয়াল ভিএমআর নিয়ে, মানে ভার্চুয়ালাইজেশন নিয়ে। স্পেসিফিক টপিক বলতে গেলে, যদি টপিক বলতে হয় তাহলে দেখা যাচ্ছে কি যে শেখার ক্ষেত্রে শুধুমাত্র যে তাহলে আমরা ইনস্টল, তাহলে আমাকে লিখে দিতে হতো যে এখন টপিক্সের নাম হচ্ছে, আমি এটা আনইনস্টল হতে যে এত সময় লাগবে, কত সময় লাগবে তো এটা জানে। এটা আমাদের তো দিচ্ছে, মেসেজ দিচ্ছে। আজকে আমাদের টপিক্সের নাম এই মুহূর্তে টপিক্সের নাম হচ্ছে হাউ টু রিমুভ ভিএমওয়্যার। হ্যাপি, হাউ টু রিমুভ ভিএমওয়্যার, এটা হচ্ছে এখনকার টপিক্সের নাম। হাউ টু রিমুভ ভিএমওয়্যার ফ্রম কম্পিউটার। তো এটা যখন রিমুভ হয়ে যাবে তারপরে আমাদের আবার নতুন টপিক আসবে, তখন আবার জিজ্ঞেস করবেন, তখন নাম হবে হাউ টু ইনস্টল ভিএমওয়্যার অন কম্পিউটার। এই যে এটা আমাদের এই যে ভিএমওয়্যারটা কিন্তু আনইনস্টল রিমুভ হয়ে গেছে, যে এটা আমরা এখন ফিনিশ করে দিচ্ছি। তো আমরা আর একবার চেক করে দেখব, আমরা ইসের ভিতরে যাচ্ছি, কন্ট্রোল প্যানেলের ভিতরে যাব আমরা।
এইগুলো যদি হয়ে থাকে তাহলে অন্যদের হয়নি, ঠিক আছে মঈন আহমেদ, এগুলো অন্যদের হয়নি, যার কারণে আমি দেখাচ্ছি। আর হচ্ছে মতিউর রহমান 1 মিনিট কত আছে? হ্যাঁ মতিউর রহমান। জি স্যার। স্যার এটা হ্যাঁ তো স্যার মানে সবার ক্ষেত্রেই স্যার, ওই যে আপনি যেটা বললেন না স্যার, চেঞ্জ আসতেছে, আনইনস্টল অপশনটা আসতেছে না হুম হ্যাঁ হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে স্যার মানে তারপরে একটুকু কি কি করলেন এইটুকুই স্যার, মানে স্যার দেখতে পারি না ঠিক মতো। ফোনে আসছে তো স্যার, ও মানে ল্যাপটপ আচ্ছা, করে কাজ করছে। সমস্যা নেই, এটার ভিডিও হচ্ছে। হ্যাঁ আমি যদি ওটা আবার করতে যাই, ওই অপশনটা তো আমি করে ফেলছি, ওই অপশনে তো আমি আর যেতে পারবো না। আমি ওখানে বলছিলাম যে চেঞ্জ লেখা আছে, চেঞ্জে ক্লিক করার পরে ওর ভিতরে লেখা দিবে আপনার আনইনস্টল করার অপশন দিবে, ঠিক আছে ওর ভিতরে। জি এটা স্যার, মানে এক একটা, আমারটা আসতেছে না স্যার, আমি ওইটাই ক্লিক করছি। হ্যাঁ চেঞ্জে ক্লিক করছেন তাই তো? হ্যাঁ চেঞ্জে জি ক্লিক স্যার, করছেন, তারপর অপশন। করার পরে নেক্সটে যান, এই নেক্সটে ক্লিক করেন, নেক্সট আছে না? স্যার আমি আপনাকে বলতেছি স্যার, আচ্ছা চেঞ্জে ক্লিক করছি, হুম ক্লিক করার পর জি স্যার নেক্সট আসছে। হ্যাঁ আসার পরে জি স্যার দেখেন, রিমুভ দিতেছে। হ্যাঁ রিমুভ, এই তো সিম্পল জিনিস। তাই মানে এই জন্য আমি আর কি এত ডিসক্রিপ্ট বলতে চাই না, মানে আমরা তো এখনো অতটা ছোট না যে আমাদের প্রতিটা স্টেপ জি বাই স্যার। স্টেপ। স্যার না স্যার জি স্যার, এটা স্যার ফার্স্টে আসছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, ছোটখাটো প্রবলেম হতেই পারে, নো প্রবলেম। আর হচ্ছে মঈন, মঈন, জি স্যার মিউট করে দেন স্যার। আপনি মিউট করে নেন নিজেকে। মঈন, মঈন, জি স্যার। হ্যাঁ আপনি এই ভিএমওয়ার ইনস্টল করা পারেন, জানেন এটা? জি স্যার। পারবেন পুরোটা দেখাইতে আমাদেরকে? তাহলে আপনি এই ভিএমওয়ারটা মানে কি করবেন, আপনার একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে লিখে রাখতেছি, এই যে আমার নোটপ্যাড, এ অ্যাসাইনমেন্ট টু MOIN মঈন SNIT আহমেদ। আপনি এই এটা করবেন হচ্ছে প্রথম থেকে একদম, ভিএমওয়ারটা আসলে কি, ভার্চুয়ালাইজেশন কি, হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন, তারপরে ভিএমওয়ার ইনস্টল করে ভিএমওয়ার এর ভিতরে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করে সেই অপারেটিং সিস্টেমকে কিভাবে ফিজিক্যালি আমরা ব্যবহার করতে পারি, এরকম একটা ভিডিও, পুরো মানে একটা ভিডিও তৈরি করে আপনি গ্রুপে দিবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট টু মঈন আহমেদ, এটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, হোয়াট ইজ, স্যার স্যার হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার আমার কম্পিউটার স্যার ঢাকাতে রেখে আসছি। স্যার আমার কম্পিউটার ঢাকাতে রেখে আসছি, তাই কাজ করতে এখন সমস্যা হয়েছে। তাহলে ঢাকাতে রেখে আসছিলাম স্যার। হ্যাঁ, তা যাই হোক, তো এখানে হচ্ছে আমরা করছি, আনইনস্টল করে দিছি। হ্যাঁ তো আমরা এখানে যেটা করব, কন্ট্রোল প্যানেলে যাচ্ছি আমি, এখান থেকে আনইনস্টলের প্রোগ্রাম, দেখেন এখানে কিন্তু আমাদের ভিএমওয়ারটা নাই, ঠিক আছে ভিএমওয়ারটা নেই। ওকে রাকিব আপনি করেন। তো ওখানে আমাদের ভিএমওয়ারটা নেই, তো আমি ভিএমওয়ার সফটওয়্যারটা হচ্ছে ভিএমওয়ার সফটওয়্যারটা ডাউনলোড করে রাখছি। আমি যেখানে ডাউনলোড করে রাখছি সেখানে যাচ্ছে যে আমার ভিএমওয়ার ফোল্ডার, এটা আমি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করছিলাম, এই যে getintoPC.com লেখা আছে এখানে। ওটার আবার একটা ভিডিও আছে যে আসলে এটা কিভাবে ইনস্টল করতে হবে। আর এটা হচ্ছে জিপ ফাইল, এটা আমি এখান থেকে এরকম এক্সট্র্যাক্ট
হেয়ার করে নিছি, এক্সট্রাক্ট হেয়ার করার পরে আমার এই ফোল্ডারটা ওপেন হয়েছে। এটা আমার এটা আসলে হচ্ছে 15.5 মানে 15.5 ভার্সন। এটা লোয়ার ভার্সন যেগুলো আছে সেইগুলোতে কি সহ পাওয়া যায়, তো আমি হচ্ছে এটা ব্যবহার করতেছি আপাতত। তো আমি এটা ইনস্টল করে আশা করি এটা সবাই বুঝতে পারছে যে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল, কোথা থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পরে কিভাবে ইনস্টল করতে হবে, এটা মোটামুটি আমরা টুকটাক সবাই জানি। আর যদি কেউ না জেনে থাকে তাহলে এটা অন্যরা দেখাই দিবে বা ভিডিও তৈরি করে দিবে। আর আমার এখানে তো আমি দেখাচ্ছি, বাট আমি ডিটেলস আর কথা বলতেছি না। তো আমি এটার উপরে ক্লিক করে আমি এটা ইনস্টল করতেছি। তো এটা ইনস্টল হওয়ার পাশাপাশি আমি একটা জিনিস বলি, এখানে আমাদেরকে কিন্তু এই ভার্চুয়ালাইজেশন আমাদের কম্পিউটারে সাপোর্ট করবে কিনা এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। ভার্চুয়ালাইজেশন এই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে সাপোর্ট করবে কিনা এটা আমাদেরকে আগে থেকে জানতে হবে। তো এটা আমরা কিভাবে জানবো? এটা এটা আমরা এভাবে জানতে পারি যে আমরা এই যে আমাদের যে টাস্ক বারটা আছে না, এই যে টাস্ক বার, এখানে এই রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব, টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব পারফরম্যান্স। এই যে পারফরম্যান্সে যাওয়ার পরে যে সিপিইউ আছে, এটা হচ্ছে প্রসেসর কতটুকু লোড নিচ্ছে সেটার কিন্তু এটা গ্রাফিক্যাল ভিউ কিন্তু এটা। তো এইখানে দেখেন এই যে ভার্চুয়ালাইজেশন অ্যানাবেল। তো কোনো কম্পিউটারে এরকমভাবে এই জায়গাটা যেতে হবে, গেলে এখানে যদি এই ভার্চুয়ালাইজেশন কথাটা যদি লেখা না থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে সেই কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন মানে করা যাবে না, ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা ভার্চুয়ালাইজেশন করা সম্ভব না, সেটাতে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করবে না। আমার এখানে কি লেখা আছে, ভার্চুয়ালাইজেশন অ্যানাবেল করা আছে। এটা কিন্তু ডিজেবল করা থাকে বাই ডিফল্ট, ডিজেবল করা থাকে। তো এটা কিভাবে অ্যানাবেল করতে হয় সেটা আসলে অনলাইনে দেখানো সম্ভব না, কারণ এটা হচ্ছে বায়োস থেকে করতে হয়। এটা আমি বলে দিচ্ছি, সেইভাবে অন্যরা করে নিন। এই জায়গাটা আগে চেক করবেন, যারা যারা করতেছেন সেই এই জায়গাটা চেক করবেন যে তার এখানে অ্যানাবেল লেখা আছে নাকি ডিজেবল লেখা আছে। আর টোটালি এই ভার্চুয়ালাইজেশন কথাটা যদি না থাকে তাকে বুঝে নিতে হবে তার ওই কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন চলবে না। তবে আমি বলে দিচ্ছি, আমি মাদারবোর্ড যখন পড়াইছিলাম না তখন আমি বিভিন্ন মডেল নাম্বার পড়াইছিলাম, মনে আছে আপনাদের? এখানে হচ্ছে 31 মাদারবোর্ড 31 ডেস্কটপের ক্ষেত্রে, ডেস্কটপ এর জন্য 31 কি ছিল আমাদের, G31 তাই না? মাদারবোর্ডের মডেল এর জন্য G31 এর উপরের সব ডেস্কটপের জন্য G31 মাদারবোর্ডে কিন্তু ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করবে না। G31 এর উপরের সব মাদারবোর্ডে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করবে, মানে আমরা এক কথায় বলতে গেলে G41 থেকে উপরে যতগুলো মাদারবোর্ড আছে সবগুলোতে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করবে। ক্লিয়ার? ল্যাপটপের ক্ষেত্রে সেটা চেক করে নিতে হবে, কারণ ল্যাপটপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো আমরা এটা হচ্ছে ভিএমআর ইনস্টল করার জন্য আমরা ক্লিক করছিলাম, তো তারপরে আমরা কিন্তু অন্য জায়গায় চলে গেছিলাম, কন্টিনিউ করিনি। তো এটা আমি নেক্সট করলাম, নেক্সট করার পরে এখানে আমরা অ্যাকসেপ্ট লিখব, এখানে এই যে অ্যাকসেপ্ট লিখে এখানে আমার হচ্ছে নেক্সট। আচ্ছা আমি আবার একটু ব্যাগে যাচ্ছি, এখানে জাস্ট অ্যাকসেপ্ট করছি,
এখানে ভিডিও হচ্ছে। পরে করো, ওসব পরে করো, আগে করতে হয়। তো হচ্ছে এখানে জাস্ট আমরা এই যে নেক্সট ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে নেক্সট। এখানে আমরা কিছু করব না, এখানে বাই ডিফল্ট থাকবো। এখানে ইনহ্যান্স কিবোর্ড ড্রাইভার মানে আমাদের কিবোর্ড ড্রাইভারটা এর সাথে নিবে কিনা, ভার্চুয়াল মেশিনের সাথে কাজ করবে কিনা সেটা বলে দেওয়ার জন্য বলতেছে। তো এটা আমাদের লাগবে না, ঠিক আছে। এটা আবার 1 MB আমাদের বাই ডিফল্ট নিয়ে নেবে। তো আমরা এখানে নেক্সট করে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা চেক ফর আপডেট, আমরা আপডেট অপশনটা রাখবো না, কারণ আমাদের যখন নেট থাকবে তখন এই সফটওয়্যারে যদি আপডেট কোনো ভার্সন হয় তাহলে অটোমেটিকও নিতে থাকবে। আমরা এই আপডেট অপশনটা তখনই অ্যানাবেল রাখবো যখন আমরা এই সফটওয়্যারটা টাকা দিয়ে কিনবো। যখন আমরা লাইসেন্স কি কিনবো তখন আমরা এই সফটওয়্যারটা আপডেট দিয়ে রাখতে পারি। বাট আমাদেরকে এখন যদি আপডেট অপশনটা অ্যানেবল করে রাখি, ওই নেট পাইলে যখন আপডেট নেবে তখনও আমাদের লাইসেন্স কি চাইবে। তো আমরা এখানে সব দুইটা অপশানই করে দিচ্ছি। এটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এটাও আমাদের এখন দরকার নেই, ঠিক আছে। আমরা এই দুইটা অপশানে আনসিলেক্টেড করে দিচ্ছি। নেক্সট। তারপরে এইখানে বাই ডিফল্ট থাকবে, আসলে শর্টকাটটা কোথায় কি তৈরি হবে সেটা এখানে বলে দেওয়া আর কি। নেক্সট। তারপরে হচ্ছে ইনস্টল। তো এটা ইনস্টল হোক। আর আমরা এই সময়টা হচ্ছে বলি যে আসলে আমাদের আমরা যে একটু আগে প্রপার্টিস থেকে দেখছিলাম, প্রপার্টিস না, টাস্ক ম্যানেজার থেকে দেখছিলাম যে আমাদের ভার্চুয়ালাইজেশনটা অ্যানাবেল করা আছে। তো এটা কোন জায়গা থেকে অ্যানাবেল করতে হয়, এটা হচ্ছে আমি বলি আমাদের মানে বায়োস অপশন আছে না, আমরা যখন কম্পিউটারটা ওপেন করি তখন আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন আসে। এই ব্ল্যাক স্ক্রিনটা কিছু সময়ের জন্য থাকে, যেখানে আমাদের মাদারবোর্ডের নাম, যদি এইচপির ল্যাপটপ হয় তাহলে এইচপি লেখা আসে, যদি গিগাবিটের মাদারবোর্ড হয় ডেস্কটপের জন্য তখন গিগাবিট লেখা আসে, আরও কিছু কিছু কথা লেখা আসে। তারপরে কিছুক্ষণ পরে আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে ঢুকে। তো ওই যে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা আসে, ওটা প্রথম আসার সময় দেখবেন উপরে অথবা নিচে বা কোনো একটা জায়গায়, ডিসপ্লের কোনো একটা জায়গায় লেখা থাকে যে বুট অপশন বা বায়োস অপশনে যাওয়ার জন্য কিছু হটকি। এটা আমি আগেও আলোচনা করছি, অনেকেই জানে, তারপর আমি আবার নতুন, হ্যাঁ একজন লিখছে মাসুম মিল্লা, ও লিখছে যে F12। এটা হচ্ছে এক একটা ব্র্যান্ডের মাদারবোর্ডের ক্ষেত্রে এক এক রকম থাকে। তো এক একটা মাদারবোর্ডের ব্র্যান্ডের ক্ষেত্রে এক এক রকম থাকে। তো এটা আমাদেরকে দেখে নিতে হবে, আর যদি মুখস্থ করতে পারি তাহলে তো ভালো। আমি মুখস্থ রাখি না, কারণ আমার অনেক কিছু মনে রাখতে হয়, যার কারণে আমি ওটা মুখস্থ রাখি না। আমি হচ্ছে ওটা মুখস্থ বাদে যখন যেটা দরকার হয় ট্রাই করতে করতে যেটা হয় সেটাই আর কি। আমি অনেক কিছুই মুখস্থ রাখি না, মনে রাখি না, কারণ আইটিতে অনেক কিছুই তো সব কিছু মুখস্থ রেখে সম্ভব না। তো এই ওই বায়োস অপশনে যাওয়ার পরে কোনো একটা জায়গায় দেখবেন আচ্ছা এইখানে, আচ্ছা এটা এখানে থাকা আমি আগে বলে নিই। তো যাওয়ার পরে দেখবেন যে সিস্টেম অথবা প্রসেসর, সিস্টেম অথবা প্রসেসর নামে একটা ট্যাব থাকবে, যে ওই ট্যাবের ভিতরে কোথাও এক জায়গায় লেখা থাকবে ভার্চুয়ালাইজেশন। এই ভার্চুয়ালাইজেশনটা বাই ডিফল্ট মাদারবোর্ডে কিন্তু ডিজেবল করা থাকে, এটাতে ক্লিক করলে জাস্ট অ্যানাবেল হয়ে যাবে। তারপর আপনি F10 দিয়ে সেভ করবেন, সেভ করে নতুন করে ঢুকলে আপনার ওটা অ্যানাবেল হয়েছে। এখন এখন ধরেন ওই ভার্চুয়ালাইজেশনটা যদি আমাদের ওইখানে ডিজেবল অবস্থায় থাকে, আমি এইখান থেকে দেখাচ্ছি, এই যে টাস্ক ম্যানেজারে গেছি, এখানে পারফরমেন্সে এসে এই যে সিপিউর ভেতরে এই যে ভার্চুয়ালাইজেশনটা এইখানে যদি ডিজেবল থাকে, তো এই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হবে। এই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে এইগুলো কে করছে, এইগুলো দেখেন যে করুক, সে মোবাইল থেকে করছে, কারণ এটা মোবাইলে সহজে করা যায়, এটা মোবাইলে হাতের নাগালেই থাকে। আমি কালকে ইউজ করছিলাম, কালকে দেখছিলাম। তো যেই করুক এটা হাতের নাগালেই থাকে। তো এটা হচ্ছে যদি আমাদের এটা ডিজেবল করা থাকতো ভার্চুয়ালাইজেশনটা, তাও কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল হতো।
এটার লাইসেন্স কি আমার কাছে নেই মাসুম বিল্লাহ, আপনি আপনার কাছে যদি থাকে তাহলে আমাকে পরে দিয়েন, আমি আপাতত ট্রায়াল দিয়ে দেখাচ্ছি। তো ওকে, তো হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ যদি ডিজেবল থাকতো তাহলে কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল হতো, বাট আমরা এর ভিতরে যখন একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে সেটাকে পাওয়ার দিতাম তখন আমাদেরকে মেসেজ দিত যে আমার ভার্চুয়ালাইজেশনটা ডিজেবল করা আছে। তো তখন আমাদেরকে অ্যানেবল না করা পর্যন্ত আমরা ওই ভার্চুয়াল মেশিনটা রান করতে পারতাম না। তো যাই হোক, এটা আমি এখন এখানে লাইসেন্স বলতেছি, তো আমরা যদি এটা আমাদের মানে প্রোডাক্টটা কেনা থাকতো তাহলে আমরা এখানে লাইসেন্স কি দিতাম, আমার কাছে লাইসেন্স কিনে তাই আমি ফিনিশ করে দিচ্ছি। তো ফিনিশ করে দেওয়ার পরে দেখেন আমার এই যে আইকন চলে আসছে, তো এখানে আমরা ক্লিক করব, এর ভিতরে ঢুকবো, এখন আইকনের ভিতরে ঢুকলাম, সফটওয়্যারটা এই যে আমাদের এরকম আসছে। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলি, এখানে অনেকে একটু জটিল মনে হবে, ভালো করে শুনতে হবে আমার কথাটা। আমার এই ল্যাপটপে আমি একদম প্রথমে দেখাইছি যে এই ভিএমওয়ারটা আমি কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করছি। তো এটা আমার কম্পিউটারে কিন্তু ইনস্টল করা ছিল। তো ইনস্টল করা যখন ছিল তখন আমি এই উইন্ডোজ সার্ভার 16 এটা একটা ভার্চুয়াল মেশিন এটা ক্রিয়েট করে রাখছিলাম, আনইনস্টল করে দিছি। করে দেওয়ার পরে ওপেন হওয়ার পরেও আমার এটা দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? কারণ এর যে সেটিংস ফাইলগুলো ছিল সেগুলো আমার ল্যাপটপে এর সি ড্রাইভ বা যেখানে আমি ইনস্টল করছিলাম সেই জায়গাগুলোতে রয়ে গেছে আনইনস্টল করার পরেও। তো যার কারণে এটা আমার বাই ডিফল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা যারা নতুন ইনস্টল করবে তাদেরকে এরকম দেখাবে না, তাদেরকে এটা আমি করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিলাম, তাদেরকে এরকম দেখাবে, ঠিক আছে। তো এরকম দেখাবে, তো অথবা যেরকমই দেখাক না কেন আমরা এই যে ফাইলে যাব, ঠিক আছে, এখানে যাই আসুক না কেন এক একটা ভার্সন, আমার এটা কিন্তু 15.5 ভার্সন, এটার অনেকগুলো 10 আছে, 12 আছে, এক একটা ভার্সনের কনসোল মানে এই যে কনসোলটা ওয়ার্ক স্পেসটা এক এক রকম হতে পারে। তো এটা আবার অনেকেই কোশ্চেন করে ফেলে যে স্যার আমারটা এরকম, আমার এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। ওটা আসলে কোনো ব্যাপার না। একটা আমি যদি সিম্পল 50 গাড়ি চালাইতে পারি তাহলে আমি বড় বাইকও চালাইতে পারবো, হয়তো আমার দু একদিন একটু অভ্যস্ত হওয়ার জন্য একটু সময় লাগবে। তো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম ভার্সনগুলো একটা ভার্সন একরকম আর একটা ভার্সন আর ওটা অন্যরকম, তো সেটা খুঁজে নিতে হবে যে আসলে কোন জায়গায় কি আছে, এটাই আর কি। তো আমরা এখানে যেটা করব যে আমরা এই ফাইলে যাব, এই ফাইল থেকে ফাইলে ক্লিক করে এই যে ক্রিয়েট ওই নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব, ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব, করার পরে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে, ঠিক আছে। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টিপিক্যাল আর একটা হচ্ছে কাস্টম। হ্যাঁ, একটা হচ্ছে টিপিক্যাল আর একটা হচ্ছে সমস্যা নেই আসিফ চৌধুরী, আসলে নেট চলে গেছে, তো কিছু করার না, আমার এখানে ভিডিও হচ্ছে এখন, আমাদেরকে সবাইকে আসলে আমরা সবাই এমনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আমার নিজেরও যেরকম কালকে বিদ্যুৎ ছিল না, তো আপনারা মনে করেন এই যে 80 জন অপেক্ষা করেছিলেন, তো সেই ক্ষেত্রে আমি আরো বিপদে পড়ে গেছিলাম না, আর সেখানে তো শুধুমাত্র আপনার আজকে নেট নাই। তো একটু আগে আমি দেখছিলাম আমার এমবি নেই, তাড়াহুড়ো করে বাজারে যে দোকান টোকান খোলা পাইছে, অনেক ঘোরাঘুরি করে একটা দোকান থেকে রিসার্চ করে তাই এমবি নিচ্ছি, না হলে আজকে ওইরকম হয়তো আমার ক্লাস না বন্ধ হয়ে যাইতো। তো এখানে হচ্ছে দুইটা অপশন আছে, টিপিক্যাল, রিকমান্ডেড, এখানে দিছে রিকমান্ডেড আর কাস্টম অ্যাডভান্স, ঠিক আছে। কাস্টম অ্যাডভান্স এখানে আমরা বেসিক্যালি এখানে যদি আসলে ডিপলি আলোচনা করতে হয় তাহলে হচ্ছে টিপিক্যাল হচ্ছে মানে ওদের তৈরি করা, ওদের ডিজাইন করা, এই সফটওয়্যার যে কোম্পানি ভিএমআর যে কোম্পানি তাদের ডিজাইন করা ডিফল্টভাবে একটা মেশিন তৈরি হয়ে যাবে। আর কাস্টম যদি আমরা করি তাহলে আমরা এখানে অনেক কিছু আমাদের নিজেদের মতন করে ডিজাইন করতে পারবো, ঠিক আছে। তো এটা আমরা অন্য একদিন দেখব, আমরা আগে টিপিক্যালটা দেখি, টিপিক্যালটা দেখে আমরা পরে কাস্টম দেখব, অথবা অন্য কেউ কাস্টমটাও করতে পারেন।
ঠিক আছে। তো এখানে আমরা টিপিক্যালে রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, গেস্ট অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, ঠিক আছে। তো এইখানে বলতেছে যে আমরা যদি এটা পড়ি, তা এটা আমি পড়ে সময় নষ্ট করতেছি না। এইখানে আসলেও বলতে যাচ্ছে যে আমাদের যে ভার্চুয়াল মেশিনটা হবে, এই ভার্চুয়াল মেশিনের ভিতরে আমরা অপারেটিং সিস্টেমটা কিসের মাধ্যমে ওপেন করব। এটা কি ফিজিক্যাল মেশিনের যে ডিভিডি রাইটার আছে, ডিভিডি রাইটারের মধ্যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 বা উইন্ডোজ সার্ভারের ডিস্কটা রেখে ওইটা থেকে ইনস্টল করব, নাকি আমাদের আইএসও ফাইল সরাসরি আইএসও ফাইল থেকে আমরা ইনস্টল করব, সেটাই বলতে যাচ্ছে। তো আমরা এখানে বলে দিব যে না, আমি অপারেটিং সিস্টেমটা এখন করব না, এটা পরে করব। এই যে লেটার অপারেটিং সিস্টেম লেটার, ঠিক আছে, এটা আমরা পরে করব। তো এটা আমি নেক্সট করে দিচ্ছি। আর আমরা যদি চাই যে না, আমার ফিজিক্যাল মেশিন, সেটা ল্যাপটপ হোক, সেটা ডেস্কটপ হোক, ডেস্কটপের অথবা ল্যাপটপের যে ডিভিডি রাইটার আছে, ডিভিডি রাইটারের মধ্যে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিস্ক, লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিস্ক, এই যে অনেকে একটু আগে বললো যে স্যার আমরা তো ভিএমওয়্যার এর মধ্যে লিনাক্স দেওয়া দেখছি, তাহলে কি লিনাক্স আর এই ভার্চুয়াল বক্স বা ভার্চুয়ালাইজেশন, ভিএমওয়্যার বা উইন্ডোজ সার্ভার ইনস্টল করা, এগুলো কি আলাদা আলাদা? আলাদা আলাদা না। ভার্চুয়াল মেশিন জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা মেশিন, একটা কম্পিউটার, ওর ভেতরে আপনি যে কোনো অপারেটিং সিস্টেম দিতে পারেন। সেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হতে পারে, ম্যাক অপারেটিং সিস্টেম হতে পারে, লিনাক্স অপারেটিং সিস্টেম হতে পারে, সার্ভার অপারেটিং সিস্টেম হতে পারে। জাস্ট ওখানে আপনি যেভাবে যেটা ইউজ করবেন সেটাই আর কি। আর এগুলো প্রথম নতুনদের কাছে একটু নতুন নতুন মনে হবে, বুঝতে পারবেন না যে আসলে এটা কি, কেন আমরা ব্যবহার করতেছি, এটার কাজ কি। তাদের জন্য বলতেছি যে এটা প্রথম একদিনেই বুঝতে পারবেন না, এটা নিয়ে আসলে কাজ করতে হবে। আর আপনাদের কাছে এটা ইন্টারেস্টেড এই জন্য মনে হবে না, কারণ আপনারা কিন্তু এখনো কোনো প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে অথবা কোনো জব প্লেসমেন্টে আবার স্ক্রিনে এটা করতেছে কে এনভায়রনমেন্টে কিন্তু কাজ করেনি, যার কারণে এটার কোথায় কেমন প্রয়োজনীয়তা এটা আপনারা জানেন না। আমি জানি এটা কতটা প্রয়োজনীয় বা কোথায় কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করলে আমরা এর উপযুক্ত ব্যবহারটা আমরা করতে পারবো, ঠিক আছে। তো এটা আমাদের শেখাটা খুবই দরকার। আমরা অনেকে হয়তো শুনছি ক্লাউড কম্পিউটিং, নাম শুনছি। আমাকে এই করোনা ভাইরাস মানে এই লকডাউন হওয়ার আগে একজন স্টুডেন্ট ফোন দিছিল, আমার তার নামটা মনে নেই। সে বলছিল আমাকে যে স্যার আমি হাইপার ভিজারের মাধ্যমে ক্লাউড কম্পিউটিং ইনস্টল করব, তাই এটা আমি কিভাবে করব। তো তারপরে সে আমাকে আর কোনো আপডেট নেয়নি, তার নাম্বারও আমি সেভ করে রাখিনি। তো তার প্ল্যানটা আমার খুব ভালো লাগছিল। তো এখন যদি সে ওই গ্রুপে থেকে থাকে আমাকে পরে নক করেন, ঠিক আছে। আমি তার কাছ থেকে আসলে জানতে চাই যে সে পরে কাজটা করছিল কিনা। ক্লাউড কম্পিউটিং এর নাম শুনছি না আমরা, ক্লাউড কম্পিউটিং, ওটা আসলে করা হয় এই ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে। তো অনেক বেশি কথা না বলে আমরা এখানে কি করে নেক্সট করে দিই। নেক্সট করার পরে দেখেন আমার একটা অপশান আসছে, যে এই অপশানের এইখানে লেখা দিছে যে সিলেক্ট এ গেস্ট অপারেটিং সিস্টেম, মানে আমাদের অপারেটিং সিস্টেমটা কি হবে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, মাইক্রোসফট, লিনাক্স আছে, ভিএমওয়্যার, ইএসএক্স আছে, আদার আছে। তো দেখেন মাইক্রোসফটের ভিতরে যদি যাওয়ার পরে ভার্সন, এর আবার অনেকগুলো ভার্সন আছে। আপনি যেটা ইনস্টল করতে চান সেটা সিলেক্ট করবেন। লিনাক্স হলে লিনাক্সে যেটা ইনস্টল করতেছেন সেটা সিলেক্ট করবেন। ভিএমওয়্যার ইএসএক্স এটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের, এটা এখন বললে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না এটা আসলে কি বা কি নিয়ে কথা বলতেছি। এটা পরে কারো যদি পার্সোনালি বা জানা থাকে পরে আমাকে কোনো একটা সময় কোশ্চেন করেন, তখন আমি তাকে বোঝাই দিব। অথবা নিজে নিজে একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে ইএসএক্সটা আসলে কি। এটা ভিএমওয়্যার কোম্পানির নিজস্ব একটা সফটওয়্যার। এটা অনেক অ্যাডভান্স লেভেলের জন্য কাজ করা হয় আর কি। আর নিচে আছে আদার্সের মধ্যে বিভিন্ন রকম থাকতে পারে। তো এইখানে সেগুলোর ভার্সন নামগুলো দিয়ে দিছে। তো আমরা এখানে আজকে যেটা করব, মাইক্রোসফট উইন্ডোজ, এখানে আমরা সার্ভার দেখব, ঠিক আছে। আমার খুবই মানে আমার ফেভারিট একটা সাবজেক্ট বলা যায় সার্ভার,
ঠিক আছে, ফেভারিট একটা সার্ভার, এই সাবজেক্ট হচ্ছে সার্ভার। কই এখানে সার্ভার কই? একটু আগে না দেখলাম সার্ভার 16, এই যে সার্ভার উইন্ডোজ সার্ভার 16, ঠিক আছে। আমরা উইন্ডোজ সার্ভার 16 ইনস্টল করা দেখব এবং এই সার্ভারের টপিকসটা বেশ কয়েকদিন ধরে চলতে থাকবে, কারণ সার্ভার ইনস্টল করে এর মধ্যে অনেক কাজ আছে, অনেক, যেটা আমি নিজে এখনো শেষ করতে পারিনি। এর অনেকগুলো মডিউল আছে, অনেক কাজ আছে, ইন্টারেস্টিং পয়েন্ট আছে, কিন্তু একটু ধৈর্য ধরে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু একটুও বুঝবেন না। এই সময় যারা গ্রামে আছেন এবং যাদের হচ্ছে ল্যাপটপ বা প্র্যাকটিস করার মতন রিসোর্স নেই বা মানে ইকুইপমেন্ট নেই, তারা ভিডিওগুলো বারবার দেখতে থাকবেন, এমনভাবে দেখতে থাকবেন যাতে আপনারা চোখ বুজে যাতে বলতে পারেন যে ওইটার পর ওইটা, ওইটার পর ওইটা, এরকমভাবে যেন বলতে পারেন, যাতে যখন আপনারা প্র্যাকটিক্যালে কাজ করবেন তখন যেন আর প্রবলেমটা না হয়। ঠিক আছে, তো আমি এখানে উইন্ডোজ সার্ভার 16 সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কি দিছে, নেম দ্য ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, মানে আমাদের ভার্চুয়াল মেশিনের নামটা কি হবে। তো এটা আসলে ডিপেন্ড করবে আমি কতগুলো, আমার এই মেশিনে কতগুলো ভার্চুয়াল মেশিন ওপেন করব সেইটার উপরে। তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল উইন্ডোজ সার্ভার 16টাই রেখে দিচ্ছি। আর পরে একটা অপশন আছে, সেটা হচ্ছে লোকেশন, আমার এই ভার্চুয়াল মেশিনটা কোথায় সেভ হবে। এর যে ফাইলগুলো, এই যে এখন আমি একটা মেশিন তৈরি করতেছি, ভার্চুয়াল মেশিন তৈরি করতেছি, এই মেশিন তৈরি করার জন্য তার কিছু ফাইল তৈরি করতে হচ্ছে, বিভিন্ন রকম ফাইল আছে, সে ফাইলগুলো সে কোথায় রাখবে সেটা। তো এটা আমরা চাইলে, এটা বাই ডিফল্ট সি নিছে, তো আমরা আসলে এটা রিকমেন্ডেড করি, এটা যখন আমরা প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে বা কোনো অর্গানাইজেশনের জন্য কাজ করব তখন আমরা সিতে রাখবো না। কেন সিতে রাখবো না? কারণ সির ভিতরে অপারেটিং সিস্টেম থাকে, আর অপারেটিং সিস্টেম যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। তো ক্র্যাশ করলে তো আমার এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, যার কারণে আমরা সিতে না রেখে অন্য একটা স্পেসিফিক ড্রাইভে রাখার জন্য বলি। তো আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করতেছি, যার কারণে আমরা এইখানে রাখবো, ঠিক আছে। অথবা আচ্ছা আমি দেখাই দিই এইখান থেকে, যেহেতু আমরা এই ক্লাসটা বেশ কয়েকদিন করব, তো আমি এইখান থেকে লোকেশন ব্রাউজ করছি, ব্রাউজ করে আমি এই যে নিউ ভলিউম যে অপশনটা আছে, নিউ ভলিউম, দেখেন আমার এখানে ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল দেখাচ্ছে। তো এই যে নিউ ভলিউম আছে, এটার ভিতরে আমি একটা ফোল্ডার বানাবো, এই যে মেক নিউ ফোল্ডার, এর ভেতরে লিখবো ভার্চুয়াল, VIRTUALIZATION নামে আমি একটা ফোল্ডার বানালাম। এই ফোল্ডারের মধ্যে এই নামে একটা ফোল্ডার তৈরি হবে। আচ্ছা, ভার্চুয়ালাইজেশনের মধ্যে আমি আর একটা ফোল্ডার বানাই, যেখানে উইন্ডোজ সার্ভার লিখে রাখবো। আমি এটার ভিতরে আর একটা ফোল্ডার বানাচ্ছি, উইন এসআরভি, বোঝা যাচ্ছে? উইন শর্টকাটে লিখছি, কিন্তু উইন এসআরভি 2016, এইটার ভিতরে আমি এই মেশিনটা আমি ইনস্টল করব। ঠিক আছে, আমি ওকে করে দিলাম। এই যে এখানে আমার স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। ডির ভিতরে ভার্চুয়ালাইজেশন নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে উইন সার্ভার 16 নামে একটা ফোল্ডার আছে, তার ভেতরে এই মেশিনের যে ফাইলগুলো, যত রকম ফাইলগুলো ইনস্টল হবে সেগুলো সব ওইখানে সেভ হবে। ওকে, দেখি অনেকে এখানে হচ্ছে, আচ্ছা এখানে সিরিয়াল কি দিছে, ঠিক আছে, আমি এটা পরে ট্রাই করব, আর এগুলো আমাকে পরে করেন। হ্যাঁ, স্যার জাহিদকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ওকে অ্যাপ্রুভ করছি। তারপরে স্যার শুনছি বাট পারি না। যাই হোক, আমি স্পেস দিব কথা বলার জন্য সবাইকে, ঠিক আছে। তো এখানে আমি আবার ব্যাগে যাচ্ছি, এই যে আমি এখান থেকে কথা বলার জন্য করছিলাম বলে আমি ব্যাগে গেছি। তো এইখানে আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে আমাকে বলতেছে যে স্পেসিফাই ডিস্ক ক্যাপাসিটি, আমাদের যে ভার্চুয়াল মেশিনটা তৈরি হবে সেই মেশিনের হার্ড ডিস্কটাকে স্পেসিফাই করে দিতে বলতেছে।
তো আমি আরেকবার রিভিউ করতেছি। আমি প্রথমে কি করছি, আমার ল্যাপটপে আমার ভিএমওয়্যারটা ইনস্টল করা ছিল, সেই ইনস্টল করা সফটওয়্যারটা আমি আগে আনইনস্টল করছি। আনইনস্টল করে আমি আবার নতুন করে ভিএমওয়্যার সফটওয়্যারটা ইনস্টল করছি। ইনস্টল করার পরে আমি আমার ডেস্কটপের উপরে আইকন আসছিল, ওই আইকনে ক্লিক করে এই ভিএমওয়্যারের ভিতরে ঢুকছি। ঢোকার পরে ফাইলে ক্লিক করছিলাম। ফাইলে ক্লিক করার পরে আমরা নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করছিলাম। ক্লিক করার পরে আমাদের একটা অপশান আসছিল। এই অপশানে দুইটা অপশান ছিল, একটা হচ্ছে টিপিক্যাল, তারপরের অপশান ছিল কি অপশান ছিল, কাস্টম। কাস্টম, রাইট, কাস্টমাইজ। তো আমরা টিপিক্যালে ক্লিক করার পরে আমাদের প্রথম অপশন ছিল যে আমরা অপারেটিং সিস্টেমটা কিসের মাধ্যমে দিব, এটা কি ফিজিক্যাল মেশিনের ডিভিডি রাইটারের মাধ্যমে দিব, আইএসওর মাধ্যমে দিব, নাকি পরে দিব। তো আমি সিলেক্ট করে দিয়েছিলাম পরে, এটা 3 নম্বর অপশন ছিল পরে। তারপরে আমাদের অপশন আসছিল যে আমাদের ভার্চুয়াল মেশিনের একটা নাম দিতে হবে। তো নাম দেওয়ার পরে তারপরে অপশন ছিল হচ্ছে এই ভার্চুয়াল মেশিনের যে ফাইলগুলো তৈরি হবে সেটা কোথায় রাখবো আমরা, সেই অপশন দিছি। তারপরের অপশন হচ্ছে এটা ডিস্ক ক্যাপাসিটি। ঠিক আছে, তো আমাদের এই এই ডিস্কটা কিন্তু আসলে ইউজ হবে আমাদের যে ফিজিক্যাল যে কম্পিউটারটা, আমার যে ল্যাপটপটা আছে, ল্যাপটপের যে ফিজিক্যাল হার্ড ডিস্ক আছে 500 জিবি, সেখান থেকেই কিন্তু এই স্পেসটা ইউজ হবে। তো আমি এখানে প্র্যাকটিস করার জন্য আসলে এখানে আমি 15 জিবি নিচ্ছি। আমি একটাই ড্রাইভ রাখবো, শুধু সি একটাই ড্রাইভ রাখবো। হ্যাঁ, এখানে বেশি নিলে নেওয়া যাবে, আমি 100 জিবি 250 জিবি নিতে পারবো, কিন্তু প্র্যাকটিসের জন্য করছি, তো আমার তো এখন দরকার হচ্ছে না। আর এটা নিয়ে আরও কথা আছে, সেটা আমি পরে বলতেছি। এটা হচ্ছে আমি এখানে 15 জিবি নিচ্ছি। আর এইখানে দেখেন একটা ইম্পর্টেন্ট অপশান আছে। ইম্পর্টেন্ট অপশান এখানে দুইটা অপশান আছে। একটা অপশান হচ্ছে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। মানে আমার এই ভার্চুয়াল এইটা কিন্তু একটা ডিস্ক তৈরি হবে। মনে আছে এই গতকালকে স্যার ভিএইচডি দেখাইছিল, এই ভিএইচডি আর এই ভার্চুয়াল ডিস্কের মধ্যে স্যার যেটা দেখাইছিল ভিএইচডি আর এই ভার্চুয়াল ডিস্কের মধ্যে অনেকটা রিলেটিভ, এরা দুইজন অনেকটা রিলেটিভ আর কি। ঠিক আছে, তো এটা আমরা এখন আলোচনা করলে বুঝবো না, এটা স্টেপ বাই স্টেপ আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা সিঙ্গেল ফাইলে রাখবো, আর এখানে যদি আমরা মাল্টিপল ফাইলে রাখি তাহলে আমাদের এই হার্ড ডিস্কের ফাইলটা একটা ফাইলে থাকবে না, অনেকগুলো ফাইলে পরিণত হয়ে যাবে। তো আমরা যখন এই ভার্চুয়াল ডিস্কটা স্যার যেরকম বলছিল আমরা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, যখন মাল্টিপল ফাইল ক্লিক করে আমরা এটা নেক্সট করব তখন কিন্তু আমার হার্ড ডিস্কটা অনেকগুলো ফাইলে পরিণত হবে, সেই ক্ষেত্রে ট্রান্সফার করার জন্য আমার প্রবলেম হবে। এই জন্য আমি সিঙ্গেল ফাইলে রাখবো। সিঙ্গেল ফাইলে রাখলে যেটা হবে যে আমার হার্ড ডিস্কটা শুধুমাত্র একটা ফাইলই হবে এবং সেটা আমি যে কোনো জায়গায় মুভ করাইতে পারবো। ঠিক আছে, তো আমি এটা এখানে সিঙ্গেল ফাইলে রেখে নেক্সট করতেছি। আচ্ছা, দেখি কে মেসেজ দিচ্ছে, অনেকক্ষণ ধরে নক করতেছে আমাকে। আমার মাল্টিপলে করেছি এবং বিজিপি নিছি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এইখানে দেখেন আমাদের, আমি ব্যাগে যাচ্ছি, এখান থেকে আমরা 15 জিবি নিছি এবং সিঙ্গেল, আমাদের মাথায় রাখতে হবে সবসময় সিঙ্গেল নিব আমরা। ঠিক আছে, সিঙ্গেল নেওয়াটাই বেটার, কারণ আমি মাল্টিপল ফাইল নিলে আমার হার্ড ডিস্কের অনেকগুলো ফাইল তৈরি হবে। আমি দেখাচ্ছে কপি পেস্ট করার সময় আমার একটা ফাইল মানে ক্রপটেড হয়ে যেতে পারে, মিসিং হতে পারে, ভাইরাসে খেয়ে ফেলতে পারে। একটা ফাইল রাখলে সেক্ষেত্রেও ভাইরাসে খেতে পারে, বাট সেই ক্ষেত্রে আমার ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে মিসিং হওয়ার পসিবিলিটিটা কম থাকতে পারে। আর ভিএইচডি ফাইল বেসিক্যালি ভাইরাসে খায় না, স্যার কিন্তু বলছিল কালকে। ঠিক আছে, এটা আবার কে করে। তো এটা নেক্সট করার পরে এখানে দেখেন রেডি টু ক্রিয়েট ভার্চুয়াল মেশিন। তো এখানে এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি সেটাই আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, আর আমরা যদি কাস্টমাইজ করতে চাই, হার্ডওয়্যার কাস্টমাইজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে করতে পারি। আবার ফিনিশ করার পরে আমাদের এই যে উইন্ডোজ সার্ভার 16 নামে এই জায়গায় একটা, ঠিক এই মাই কম্পিউটার আর শেয়ার ভিএম এর মাঝখানে একটা এরকম তৈরি হবে ভার্চুয়াল মেশিন, সেইখানে ক্লিক করেও করতে পারি, আবার এইখান থেকেও ক্লিক করে করতে পারি। এখন অনেকে হয়তো বুঝতে কি করতে পারি, এটা হচ্ছে আমাদের কোনো হার্ডওয়্যার অ্যাড করতে হবে কিনা। ভার্চুয়াল মেশিন
এর ভিতরে আমাদের কোনো চেঞ্জ করতে হবে কিনা, অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে হবে কিনা, র্যাম চেঞ্জ করতে হবে কিনা, হার্ড ডিস্ক বৃদ্ধি করতে হবে কিনা, আমার অন্য কোনো কিছু লাগবে কিনা, সেগুলো আমরা দেখতেছি। ঠিক আছে, তো আমরা এইখানে চেঞ্জ না করে এখানে ফিনিশ করে দিব। আচ্ছা, এইখানে আমরা চেঞ্জ করা দেখাই, কোথায় দেখালে বেটার হয়? আচ্ছা, এইখানে না, আমরা ফিনিশ করে দিই। ফিনিশ করে দিলে এইখানে দেখেন চলে আসবে। এই যে আমি বলছিলাম যে মাই কম্পিউটার এবং শেয়ার ভিএমএ এর মাঝখানে আমাদের একটা মেশিন আসবে। এইখানে এইটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা এই সেটিংসে যেতে পারি, অথবা দেখেন এটার উপরে ক্লিক করলে আমার এই জায়গায় চলে আসছে যে প্রথম একটা অপশন আছে পাওয়ার দিস মেশিন, এইটাতে ক্লিক করলে আমার মেশিনটা, ভার্চুয়াল মেশিনটা অন হবে। বাট এটার ভিতরে কিন্তু আমরা এখনো কোনো দেখাই দেইনি, অপারেটিং সিস্টেম দেখাই দেইনি। আর এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস, এইখানে ক্লিক করলে আমরা আমাদের এই ভার্চুয়াল মেশিনটাকে আবার নতুন করে এডিট করব। তো এইখানে কিছু কথা বলার আছে, দেখেন এটা ওইগুলোতে যাওয়ার আগে আমি এইখানে একটু দেখাই ডিভাইস আর ডিসক্রিপশন দেখাচ্ছে। ডিসক্রিপশনে আমি কিছু লিখিনি। ডিভাইসের ভিতরে কি দেখাচ্ছে? মেমোরি। এই মেমোরিটা কিন্তু আমার ভার্চুয়াল মেশিনের র্যাম। তো দেখেন এই র্যামটা কিন্তু আমাদের সিলেক্ট করে দেওয়া বা চুজ করে দেওয়ার কোনো অপশান দেয়নি আমাদেরকে। আমরা কোথাও এতক্ষণ পর্যন্ত যে ক্রিয়েট করতে করতে আসছে, আমরা কিন্তু কোথাও এরকম কোনো অপশান পাইনি যেখানে আমার ভার্চুয়াল মেশিনের জন্য র্যামটাকে ডিফাইন করে দিতে হবে। এটা যদি আমরা কাস্টম, ওই মনে আছে প্রথমে ক্লিক করার পরে টিপিক্যাল আর কাস্টম ছিল, যদি আমরা কাস্টম করতাম তাহলে আমরা সেখানে র্যাম ডিফাইন করে দেওয়ার অপশান পেতাম। এ কি করছে? টিপিক্যাল মানে বাই ডিফল্ট আমার এই র্যামটা কিন্তু আমার ফিজিক্যাল র্যাম থেকে ইউজ হবে। আমার ফিজিক্যাল র্যাম হচ্ছে 8 জিবি। ঠিক আছে, তো সে ওইখান থেকে 8 জিবির মধ্য থেকে 2 জিবি সে এই ভার্চুয়াল মেশিনের জন্য ইউজ করছে। আমরা চাইলে এটাকে 1 জিবি করতে পারি, 512 করতে পারি, 4 জিবি করতে পারি, 3 জিবি করতে পারি। ঠিক আছে, আর আমি এটা আবারও বলতেছি, এই র্যামটা কিন্তু আমরা কোনো সময় আমার ফিজিক্যাল মেশিনের র্যামের ক্যাপাসিটির উপরে নিব না। মানে আমার ফিজিক্যাল মেশিনে 8 জিবি, আমি এখানে 12 জিবি নিলাম বা অথবা 10 জিবি নিলাম, তাহলে কিন্তু হবে না। আমাকে অবশ্যই 8 জিবির নিচে নিতে হবে। তো আমি এখানে 2 জিবি আছে প্রসেসর, এটা হচ্ছে কোর বোঝাচ্ছে, এটা আমাদের এখন দরকার নেই। ওটা ক্লিক করছিলাম বলে এই অপশানটা ওপেন হয়েছে। হার্ড ডিস্ক 15 জিবি, সিডি এটা অটো ডিটেক্টেড দেখাচ্ছে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। নেট, এই জায়গাটা আমাদের অবশ্যই ব্রিজ করে দিতে হবে। নিচের অপশানগুলো আমাদের কোনো কাজ না করলেও হবে। তো আমি এখন এডিট অপশানে ক্লিক করব, এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখি, এইখানে ক্লিক করলাম, কোথায় আমি এটা আবার কেটে দিচ্ছি, যে এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে। অ্যাকচুয়ালি আমরা যে ভার্চুয়াল মেশিনটা তৈরি করছি, এই মেশিনটার এখন এডিট করব, আমরা কোনো কনফিগারেশন চেঞ্জ করব। ঠিক আছে, তো এটা দেখেন এই যে মেমোরি অপশান আছে, প্রথমে মেমোরি অপশানে সিলেক্টেড আছে বলে আমার এই পাশে মেমোরি অপশান দেখাচ্ছে। এখান থেকে আমরা এরকম ভেরি করে দিতে পারি, অথবা এখানে আমরা এমবি টাইপ করে দিতে পারি কতটুকু নিতে চাচ্ছি। তা আমি এটা 2 জিবি রাখবো। ঠিক আছে, এখানে 2 জিবি রাখবো আমি বাই ডিফল্ট। তারপরে হচ্ছে যেটা করব, প্রসেসর এখানে আসার পরে নাম্বার অফ প্রসেসর 2 দেখাচ্ছে, কোর প্রসেসর পার নাম্বার অফ কোর পার প্রসেসর। তার মানে নাম্বার অফ প্রসেসর বলতে এখানে হচ্ছে 2টা প্রসেসর না, কিন্তু মানে প্রসেসরের ভিতরে যে কোর থাকে না, সেই কোরগুলো এখানে বোঝাচ্ছে। তো এইখান থেকে আসলে আমরা কোনো চেঞ্জ করব না, এখানে আমাদের চেঞ্জ করার মতন কিছু নাই, এখানে বাই ডিফল্ট থাকবে। আর এগুলোতে যদি ডিসক্রিপ্ট আলোচনা করতে হয় তাহলে হচ্ছে একটু ওই যে আমাদের কোর সম্পর্কে জানতে হবে, যে আমাদের একটা ফিজিক্যাল কোরের ভিতরে কয়টা কোর থাকে, কয়টা ভার্চুয়াল কোর থাকে, কয়টা ফিজিক্যাল কোর থাকে, এইসবগুলোর উপরে ডিপেন্ড করে। তো এটা আসলে বলতে গেলে এটা আমরা কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে জেনে নিন, আর যদি প্রয়োজন না হয় তাহলে বাই ডিফল্ট এইভাবে স্কিপ করে যান। আর হার্ড ডিস্ক, এবার আমরা হার্ড ডিস্কের সম্পর্কে জানবো। আমাদের যে হার্ড ডিস্কটা তৈরি হয়েছে সেইটার নাম কিন্তু এটা কোথায় তৈরি হয়েছে দেখেন, এটা হচ্ছে
ডি ড্রাইভের ভিতরে ভার্চুয়ালাইজেশন নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে উইন সার্ভার 2016 নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে ভিএমডিকে নামে আমার একটা হার্ড ডিস্ক তৈরি হয়েছে। এটাই কিন্তু আমার ভার্চুয়াল মেশিনের 15 জিবি যে হার্ড ডিস্কটা নিয়েছিলাম, মেন হার্ড ডিস্ক হচ্ছে এইটা, ঠিক আছে। আর এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, এটা যে ও কতটুকু কোথায় কি রাখবে না রাখবে সেই সব হিসেবে সে এখানে দেখাচ্ছে। আর তারপরে হচ্ছে ডিভিডি, সিডি, ডিভিডি, এই জায়গাটা হচ্ছে আমাদের মেন। এই জায়গাটা আমরা যেটা করব যে অটো ডিটেক্ট করা আছে, এইখানে আমরা কি করব ইউজ আইএসও ইমেজ ফাইল, এটা আসলে প্রথমে যেটা দেওয়া আছে ইউজ ফিজিক্যাল ড্রাইভ, এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমার ল্যাপটপে যে ডিভিডি ড্রাইভার আছে ওই ডিভিডি ড্রাইভে আমাদের সিডি আইএসওর সিডিটা ইনসার্ট করে দিতে হবে। ওই সিডি থেকে সে অপারেটিং সিস্টেম রিড করে কিন্তু ওই ভার্চুয়াল মেশিনের ভিতরে লোড করবে, মানে এটা অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে, অনেক লোড করবে। তো তার থেকে আমরা যেটা করব, আমরা সরাসরি অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটা এখান থেকে দেখাই দিব, ঠিক আছে। তো আমি এটা এখন দেখাই দিচ্ছি, এই যে সিডি ডিভিডি আমি এখানে কি তৈরি করছি, কি মেশিন তৈরি করছি, উইন্ডোজ সার্ভার 16। তো আমার উইন্ডোজ সার্ভার 16 এর আইএসও ফাইল ডাউনলোড করা আছে, আমি সেটা সেই জায়গা থেকে দেখাই দেবো। এই যে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পরে আমার আইএসও ফাইলটা আছে যে পি ডাটার ভিতরে, পি ডাটা, তারপরে যাব হচ্ছে এই যে এই ফোল্ডারটার ভিতরে ভার্চুয়াল অফিস, এটার ভিতরে যাব, তারপরে যাব হচ্ছে সফটওয়্যারের ভিতরে এই যে আইএসও নামে আমার একটা ফোল্ডার আছে, আমার যত রকম আমার কাছে যা যা আইএসও ফাইলগুলো আছে সেগুলো আমি সব এখানে রেখে দিছি। তো এখান থেকে এই যে উইন্ডোজ সার্ভার 16 এটা আমরা নিব, এটা আমি মাইক্রোসফটের সাইট থেকে ডাউনলোড করছি। এটা আপনারা মাইক্রোসফটের সাইট, গেট ইনটু পিসি বা ব্রাউজারে যে কোনো জায়গায় সার্চ, যে কোনো জায়গার কথা আমি বলবো না, আমি বেশি করে মানে রিকমেন্ডেড করব মাইক্রোসফটের সাইট থেকে ডাউনলোড করার জন্য, কারণ ওদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করলে হয় কি ওদের আইএসও ফাইলের এটা মানে কোয়ালিটিটা ভালো থাকে, ওরা কোনো ওটার ভিতরে কোনো রকম ফাও কিছু রাখে না। আর অন্য সাইট থেকে নিলে দেখাচ্ছে অ্যাড আসবে, এটা ওটা আসবে, অত কিছু দরকার কি। আমি মাইক্রোসফটের সাইট থেকে ডাউনলোড করছি, আপনারা এইখান থেকে করে নেবেন। ওই সাইট থেকে ডাউনলোড করলে একটু স্লো, বাট করে নিন, বা কারো কাছে থাকলে কালেক্ট করে নিন। তো আমি এটা সিলেক্ট করে এখন ওপেন করলাম, ওপেন করার পরে এটা দেখেন আমার এখানে শো করতেছে, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাব এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমার এই ভার্চুয়াল মেশিনে আমরা যেরকম ফিজিক্যাল মেশিনে আমাদের যেরকম ইন্টারনেট কানেক্ট করার জন্য আমাদের যে RJ45 পোর্ট থাকে, অথবা আমরা যেটাকে বলি নিক, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই ভার্চুয়াল মেশিনেও এরকম একটা ভার্চুয়াল, সেটা কিন্তু সরাসরি দেখা যাবে না, ঠিক আছে। ওইটা কানেক্টেড, ওই ওই নিকটা আমাদেরকে বলে দিতে হবে। তো এইখানে আসলে আমি আবার একটু ভালো করে বোঝাই, আমাদের যে ভার্চুয়াল মেশিনটা থাকবে সেই মেশিনেরও একটা নিক থাকবে। এখন এই নিকে আমরা কি পদ্ধতিতে ইন্টারনেট কানেক্ট করব সেটা বলে দেওয়ার অপশন হচ্ছে এই জায়গাটা। কোন জায়গাটা? এই যে নেটওয়ার্ক কানেকশন, এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এইখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের ভার্চুয়াল মেশিনে কিভাবে নেটওয়ার্ক কানেকশনটা সে হবে। তো এইখানে বাই ডিফল্ট নেট আছে, নেট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। আমরা যদি ভার্চুয়াল মেশিনের নিকটাকে, নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাকে ভার্চুয়াল মেশিনে, আমি আবার বলতেছি, আমাদের ভার্চুয়াল মেশিনের নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা যদি আমরা নেটে রাখি তাহলে আমরা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার কিন্তু ভার্চুয়াল মেশিনে আমরা কিন্তু সরাসরি রাউটার থেকে তার এনে কানেক্টেড করতে পারতেছি না, আমাকে তার কানেক্টেড করতে হচ্ছে কোথায়? ফিজিক্যাল মেশিনে। তো অ্যাকচুয়ালি এখানে ভার্চুয়াল মেশিনের নিক বলতে ফিজিক্যাল মেশিনের নিককেই বোঝানো হচ্ছে, মানে আমাদের ফিজিক্যাল মেশিনের নিকটাকে আর একটা কাল্পনিক নিক হিসেবে কল্পনা করা হচ্ছে ভার্চুয়াল মেশিনের নিকটাকে, ঠিক আছে। তো আমাকে কিন্তু নেট অ্যাক্সেস করতে হলে আগে আমাকে ফিজিক্যাল মেশিনের নিকে কানেক্টেড হতে হবে, এবং ওই নিকটাই মানে ওই ফিজিক্যাল মেশিনের
নেটওয়ার্ক ইন্টারফেসে যে ইন্টারনেটটা ব্যবহার হবে সেটাই ভার্চুয়াল মেশিনের ইন্টারফেসে ব্যবহার হবে। তো সেটার জন্য ওটা যদি করতে চাই তাহলে আমাদেরকে ব্রিজ করতে হবে। আর যদি নেট করি, নেট করলে কি হবে, আমার ভার্চুয়াল মেশিনের যে নিকটা থাকবে সেটা অন্য নেটওয়ার্কের হয়ে যাবে। সেটা আমি ওইখানে আর নেট কানেকশন করতে পারবো না। আর একেবারে করতে পারবো না এটা বলা ভুল, আমাকে তখন পিপিওই ইউজারের মাধ্যমে কানেকশন করতে হবে। ক্লিয়ার? পিপিওই ইউজারের মাধ্যমে, ইউজার পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে বা অন্য আরও ওয়ে আছে সেই সব ওয়ের মাধ্যমে আমাকে ইন্টারনেট কানেক্টিভিটি করতে হবে। আর প্লাস হচ্ছে আমি ল্যান নেটওয়ার্কে কোনো কনফিগারেশন মানে কমিউনিকেশন করতে পারবো না, অনেক জটিল হয়ে যাচ্ছে নতুনদের ক্ষেত্রে। এত জটিল না করে আমি এক কথাই বলে দিচ্ছি, আপনারা সবাই যেটা করবেন, যেটুকু বলে ফেলছি তো বলে ফেলছি, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে মনে থাকলে পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে এক কথাই হচ্ছে আপনারা ব্রিজ, এক কথায় ব্রিজ কানেকশন রাখবেন। এখানে রেপ্লিকেট করার দরকার নেই, এখানে ব্রিজে রাখবেন ব্রিজ কানেকশন দিয়ে এখানে ওকে করে দিবেন। তো আমরা কি কি করছি এখানে দেখেন, এই যে সিডি, এখানে কিন্তু আমরা আইএসও সিলেক্ট করে দিছি, তারপরে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্রিজ করে দিছি, আর কোনো কিছু আমরা চেঞ্জ করিনি। আমরা এখন কি করব, এই যে পাওয়ার দিস ভার্চুয়াল মেশিন এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এই স্ক্রিনটা এরকম বড় আসছে এবং আমার এইখানে এখন অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে। এখানে বলতেছে যে প্রেস এনি কি টু বুট, মানে আমাদের ফিজিক্যাল মেশিনে আমরা যেভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করে একদম হুবহু সেম পদ্ধতিতে কিন্তু এইখানে আমাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হবে ওরকম ওয়ে। এটারও কিন্তু ওই যে বায়োস অপশন, বুট অপশনে যাওয়া যায়, ঠিক আছে? তো এটা একটু টাইম নিচ্ছে, কিছুক্ষণ পরে এটা লোডিং নিবে। এই নিচের দিকে দেখলে আমরা বুঝতে পারবো এটা লোডিং নিচ্ছে কিনা। আচ্ছা, কারো কোনো কথা আছে? আমার একটু ঠান্ডা লাগছে আর কি, ঠান্ডা অনেকদিন থেকেই আছে। ঠান্ডাটা আছে হচ্ছে ওই যে আমি মাঝখানে রাকিব আর মাসুম কি বলছে যে মাল্টিপল করে অনেক, আচ্ছা আমরা আসতেছি, হ্যাঁ আমরা কথা বলবো, এটা অনেক সময় লাগবে ইনস্টল হতে। আচ্ছা এই দেখেন আমার কি দেখাইছে, আমরা একটু এটা আগে দেখি এখানে কি অপশন দেখাইছে। ও কিন্তু বুট ম্যানেজারে চলে গেছে। তো এইখানে যেটা বলতেছে যে আমাদের ভার্চুয়াল মেশিনটা সে কিসে ওপেন করবে, সিডি রম। আমাদেরকে এই যে বুট অপশন মনে আছে, আমাদের বুট প্রায়োরিটি বলে দিতে হতো ইউএসবি নাকি সিডি। তো আমাদের তো এখানে ইউএসবি নেই, তো আমরা এখানে সিডিটাকে বলে দিব। দেখেন আমি কিন্তু এখন আর মাউস নাড়াইলে কোথাও কাজ করতেছে না, আমার শুধু মাউস পয়েন্টারটা দেখাচ্ছে না, তার মানে আমি কিন্তু এখন এই ভার্চুয়াল মেশিনের ভিতরে আছি। আমি কিন্তু এইখানে এই অপশানে মাউস শো করাতে পারবো না। আমি যদি এখানে এই যে অ্যারো কি, কিবোর্ডের অ্যারো কি প্রেস করি তাহলে আমাকে মুভ হবে। আর আমি এখন কিন্তু এই মাই কম্পিউটার বা অন্য কোথাও দেখেন আমি কিন্তু এই যে মাউস ঘোরাচ্ছি কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই ডিসপ্লের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কন্ট্রোল, এখানে একটা জিনিস প্রেস করতে হয়, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার দিলে আমার মাউস পয়েন্টারটা শো করবে। এই জায়গাটা ফলো করেন, এই জায়গাটা ক্লিক দ্য ভার্চুয়াল স্ক্রিন টু সেন্ড কি স্ট্রোক, ঠিক আছে? আমরা যখন এইটার ভিতরে ক্লিক করব একবার, তখন কিন্তু আমার ভার্চুয়াল মেশিনের হয়ে আমার মাউসটা কাজ করবে। মানে আমি যেখানে যা ক্লিক করি না করি সেটা কিন্তু ভার্চুয়াল মেশিনের হয়ে কাজ করবে। আর আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করব তখন আমার পুরো ফিজিক্যাল মেশিনের হয়ে আমার মাউসটা কাজ করবে, ঠিক আছে? আর কিবোর্ডের ক্ষেত্রে ও তখন নিজে নিজে অটো ডিটেক্ট করে নেয় আমি কখন ফিজিক্যাল মেশিনে ক্লিক করতেছি আর কখন ভার্চুয়াল মেশিনের ভিতরে ক্লিক করে টাইপ করতেছি, তখন কিবোর্ড বুঝে নেয়। কিন্তু মাউসের ক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে হয়। অনেকে হয়তো এখানে ক্লিক করে বলতে পারে যে স্যার মাউস তো আর কাজ করতেছে না, মাউস পয়েন্টার পাচ্ছে না, মাউস মানে সাপোর্ট করতেছে না, এরকম না। এরকম যখন হবে এখন
মাউস পয়েন্টার খুঁজে পাচ্ছি না, তার মানে আমার কিন্তু এটা ভার্চুয়াল মেশিনের হয়ে আমার মাউসটা কাজ করতেছে। তো মাউসটা এখন এই যে আমার ভার্চুয়াল মেশিনের বুট অপশানে আছে, তো বুট অপশানে থাকলে আসলে মাউস পয়েন্টার শো করে না, তো যার কারণে আমরা ওই পয়েন্টারটা দেখতে পাচ্ছি না। তো এইখানে আমরা যদি এখন কন্ট্রোল অল্টার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করি তাহলে আমার এটা শো করবে। তো আমি এইখান থেকে সিডি রম সিলেক্ট করে দিব, এই যে সিডি রম এইটা সিলেক্ট করে দিব, এটা থেকে সে বুট নেবে, মানে আমাদের অপারেটিং সিস্টেম তো সিডি রমে দেওয়া আছে, এটাতে সিলেক্ট রেখে আমি ইন্টার প্রেস করলাম। ঠিক আছে, ইন্টার প্রেস করে আমি এখানে একটা মেসেজ দিচ্ছে, আচ্ছা বুট নরমালি এটা দিয়ে দেখি, বুট নরমালি এন্টার দিলাম, এটা বুট নরমালি দিয়ে দেখি। আচ্ছা আনসাকসেসফুল ইএফআই, আচ্ছা আমাদের মনে হয় আইএসও ফাইলটা নেওয়াটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, আইএসও ফাইলটা হয়তো আমাদের ইরোর, কোনো আইএসও ফাইলে যদি ইরোর থাকে তখন আমাদের এই সরাসরি বুট অপশানে যাবে না। ঠিক আছে, তো আমি এইখান থেকে এই যে দেখেন এইখানে আমাদের মেশিনটাকে আমরা পাওয়ার অফ করে দিব, এই যে পাওয়ার অফ আছে, পাওয়ার অফ করে দিলাম, এই যে পাওয়ার অফ হয়ে গেছে। আমি আবার এডিটে যাব, এডিটে যাওয়ার পরে স্লো কাজ করতেছে, আসলে ভার্চুয়াল মেশিনে একটু ইউজ করলে স্লো হয়ে যায়। এই যে ইউজ আইএসও ফাইল, এইখানে ক্লিক রেখে আমি আবার এটা নতুন করে একটু দেখে সিলেক্ট করব। 12 আছে, 16 আছে, এই যে 16 আমরা এখানে আবার নতুন করে সিলেক্ট করে দিছি। ঠিক আছে, সিলেক্ট করে দিছি, কানেক্টেড, পাওয়ার অন কানেক্টেড। ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করলে কিছু আছে, সাটা ডিভিডি, ওকে। আমি অ্যাডভান্সে ক্লিক করে কিন্তু কিছু করিনি, জাস্ট একটু দেখলাম বাই ডিফল্ট যা রাখছে বাই ডিফল্ট। আর এই যে হার্ড ডিস্ক আছে না, হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্ক অপশানে এসে আমরা এই যে অ্যাডভান্স অপশান আছে, অ্যাডভান্স অপশান, এইখানে এসে আমরা এসসিএসআই না দিয়ে আমরা এখানে সাতা করে দিব। দেখেন তো সাতা আছে কিনা, সাতা, আচ্ছা এখানে সাতা নাই। আচ্ছা এখানে বাই ডিফল্টই থাক, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি কিন্তু এখানে কোনো চেঞ্জ করি নাই। অপশনে গেলে আমাদের কি কি দেখাচ্ছে, ওইগুলোই দেখাচ্ছে, ওকে। আচ্ছা এখানে আমাদের একটা অপশান আছে, অপশানটা হচ্ছে এইখান থেকে দেখেন ভালো করে, এই যে উইন্ডোজ সার্ভার 16, এটা রাইট বাটন ক্লিক করে ইসে যেতে হবে, পাওয়ার, আমি আবার বলতেছি, আমরা তো এর আগের বার পাওয়ার অন করছিলাম এই জায়গা থেকে ক্লিক করে, তাই না, এই জায়গা থেকে ক্লিক করে। আর আমরা এখন পাওয়ার অন করব এই জায়গাটা, এই পাশে যে আমাদের রাইট বাটন আছে, রাইট বাটন ক্লিক করে যাব হচ্ছে পাওয়ার, এইখান থেকে যাব হচ্ছে পাওয়ার অন ফার্মওয়্যার, তার মানে আমাদের ডিরেক্ট বায়োস অপশন শো করবে এখানে। ঠিক আছে, এই জায়গাটি চলে আসবে। তো এইখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে সিডি, এই যে সিডি সাতা ডিভিডি, এটাকে সিলেক্ট করব। আচ্ছা এটা উপরে নিয়ে যাওয়া যাবে না, উপরে নিয়ে যাওয়ার জন্য কি কোনো অপশন দিছে? আচ্ছা এটাতে রেখে আমরা ইন্টার মারলাম, এখানে প্রেস এনে কি, এটার জন্যই ওই সিটি ডিভিডিতে রেখে আমি প্রেস এনে কি দিছি, আমার মেসেজ দিছিল, এখন আমাদের ইনস্টল হচ্ছে, 15টা মেসেজ চলে আসছে। আই ডোন্ট নো কি কার কি এত বলার আছে। তো এটা হচ্ছে কথা ছিল রাকিব, তারপর হচ্ছে সাদিকুল ইসলাম স্যার, আমার তার পারফরমেন্স কি ডিজেবল, তারপরে হচ্ছে লিখছে যে ইন্টার সেটআপ ফর কিবোর্ড আই নো আইএসও ফাইল ছিল, ওকে। কি এটা কি ওএস 3 আর অস্থির, আচ্ছা অস্থির, আচ্ছা আমরা সেট আপ দেওয়াটা দেখি। আচ্ছা যাই হোক সমস্যা নাই,
দু একজন অস্থির থাকতে হয়, শান্ত থাকতে হয়, বোকাশোকা চালাক চতুর সব রকমের থাকতে হয়, না হলে সবাই যদি একই রকম থাকে তাহলে কিন্তু আমরা পারবো না, আমাদেরকে বিভিন্ন ধরনের সবাইকেই দরকার হবে, ঠিক আছে। এই আসিফ আর হচ্ছে রাকিব, আপনারা দুজন কথা বলা আপাতত বন্ধ করেন, আমরা তো ভয়েসে কথা বলতেছি না, টেক্সে কথা বলতেছি, না ফলো করলেই হলো, আমার কথাগুলো ফলো করতে থাকেন, সবগুলো বাদ দেন। এখানে হচ্ছে আমাদের এই দেখেন চলে আসছে যে আমাদের সেটআপ একদম হুবহু আমরা অপারেটিং সিস্টেম যেভাবে সেটআপ করি সেই অপশনটাই। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সট, তারপরে ইনস্টল, তারপরে কিন্তু আমাদের ওই যে হার্ড ডিস্ক সিলেক্ট করার অপশন আসবে, যেভাবে আমরা ফিজিক্যাল মেশিন ইনস্টল করতাম ঠিক সেই সব অপশনগুলোই আসবে। তো এটা কিন্তু আমার এখন মানে ইসের উপরে ফিজিক্যাল মেশিন কই, আমার ফিজিক্যাল মেশিন কিন্তু এই, আর আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করতেছি এই জায়গায়। আমি যদি এটা মিনিমাইজ করি তো এই যে এটা আমার ফিজিক্যাল মেশিন, এটা আমার ভার্চুয়াল মেশিন যেখানে আমার উইন্ডোজ সার্ভার রান হচ্ছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট, ঠিক আছে। তো আমরা এইটার ভিতরে আগে সেটআপটা কমপ্লিট করে নিই। দেখেন উইন্ডোজ সার্ভারের অনেক কিছুই বলার আছে, তো আমি অত ডিটেলস না বলে এইখানে আসলে যেটা দেখাচ্ছে, যেরকম আমরা উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার সময় আমাদের বিভিন্ন রকম এডিশন আছে না, যে হোম, তারপরে এডুকেশন, তারপর হচ্ছে প্রফেশনাল, এন্টারপ্রাইজ, তারপরে 60 ওই 64 বিট, তারপরে 32 বিট, এরকম হবে যাবে। তো এখানে আমাদের উইন্ডোজ সার্ভার যখন আমরা ইনস্টল করব তখন আমাদের কয়েকটা জিনিস একটু ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা সবসময় এখানে দুইটা এডিশন আছে, কি স্ট্যান্ডার্ড একটা এডিশন আর একটা হচ্ছে ডাটা সেন্টার এডিশন, ঠিক আছে। তো আমরা স্ট্যান্ডার্ড এডিশনটাই ইনস্টল করব। তো স্ট্যান্ডার্ড এডিশনের আবার দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে কি একটা ইভ্যালুয়েশন আর একটা স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স। তো আমরা যদি টেক্সট করতেছে কে এত, আচ্ছা এখন টেক্সট ফেক্স বাদ দেন, এইদিকে খেয়াল করেন, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। দেখেন এখানে যখন আমরা উইন্ডোজ সার্ভার 16 স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশনে সিলেক্ট করব, দেখেন এখানে ডিসক্রিপশনে বলতেছে দ্য অপশন, আচ্ছা ডিসক্রিপশনটা আপনারা পড়ে নিন, আমি এখানে সংক্ষেপে বলে দিই। এই ইভ্যালুয়েশনটা আমরা যদি নেক্সট করি তাহলে আমাদের গ্রাফিক্যাল কোনো অপশন আসবে না, আমাদের সব কমান্ড লাইন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, যেখানে মেমোরি এবং প্রসেসর খুব কম ইউজ হবে। আমাদের ফিজিক্যাল মেশিনে আমরা যখন গ্রাফিক্যাল কোনো কিছু ইউজ করতে যাবো গ্রাফিক্যালের মাধ্যমে, তখন কিন্তু আমাদের প্রসেসর, তারপরে র্যাম, হার্ড ডিস্ক, অন্য অন্য যে হার্ডওয়্যারগুলো থাকে সেগুলো অনেক বেশি পরিমাণ ইউজ করে, যার কারণে স্লো হয়ে যায়। আর এটা দিলে আমাদের হচ্ছে কি গ্রাফিক্যাল মোড আসবে না, আমাদের কমান্ড লাইন দিয়ে কাজ করতে হবে, যার কারণে আমরা এই যে ডেস্কটপ এক্সপিরিয়েন্স, এটা আপনারা পরে যখন দিবেন এই জায়গার কথাটা পড়লে বুঝতে পারবেন কোনটা কি, ঠিক আছে। তো আমরা এটা ডেস্কটপ এক্সপিরিয়েন্সে রাখবো। আবার ডাটা সেন্টারের দুইটা আছে, একটা হচ্ছে কমান্ড লাইন আর একটা হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে। তো আমরা স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স এইটাতে রেখে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আছে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করলাম, করে নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে এরকমই অপশন আসে না। আপনাদের মনে আছে আমি বলছিলাম অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় আমরা আমাদের হার্ড ডিস্কটাকে অ্যাক্সেস করতে পারি। আমি এরকম একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে আমাদের কোনো কম্পিউটার যদি সার্টেন টাইম ক্র্যাশ করে, অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করে, এবং আমার ওইটার ভিতরে যদি হার্ড ডিস্কের ভিতরে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে, তখন আমরা কিভাবে এটার ব্যাকআপ নিতে পারি। মনে আছে কিবোর্ড থেকে শিপ আর কিবোর্ডের শিপ আর F10 একসাথে প্রেস করলে কমান্ড লাইন মোড আসবে, এইখানেও দেখেন ঠিক সেই আসতেছে। তো আমি এটা আর বললাম না, এটা জাস্ট এমনি আপনাদেরকে একটু মনে করাই দিলাম, ঠিক আছে। এখানে আমরা কোথায় যাব, কাস্টম, এই কাস্টমে ক্লিক করব। করার পরে দেখেন আমরা 15 জিবি হার্ড ডিস্ক নিয়েছিলাম, এই 15 জিবির উপরেই আমি অপারেটিং সিস্টেমটা দিব, এটা আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট এটা আমি আর কোনো ভাগ করলাম না, আমাদের যদি ওই জায়গায় স্পেস বেশি নিতাম তাহলে আমরা ওখানে পার্টিশন করতে পারতাম।
এই এই টেক্সে এত উল্টো পাল্টা কথা লেখা হচ্ছে কেন? প্রবলেম কি? আমি তো বলছি যে এইখানে ফলো না করলে হলো কি। আপনারা প্রাইভেট বলেন সাদিকুল ইসলাম, টেক্সট না দেখলেই হচ্ছে, ঠিক আছে। প্রবলেম তো গ্রুপে প্রাইভেট না। আচ্ছা, তারপরে আপনি পারেন আমাকে মন দিয়ে দেখাতে দেন, মন দিয়ে দেখতে দেন। আমি এটা পারি না। হ্যাঁ ঠিক আছে। আর আমি তো খোরশেদ আলম আবার আসছে শেষের দিকে। আচ্ছা, আমি একটু পরেই এই এই চ্যাটে টেক্সট ফেক্স করা বন্ধ করেন, এই জায়গায় ইনস্টল করেন। আমি আসতেছি, ঠিক আছে। আচ্ছা, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা নিজেদের মধ্যে কথা বলতে থাকেন। তবে ঝগড়া করবেন না কেউ, ঠিক আছে? ঝগড়া করবেন না, আমি যেন এসে ঝগড়া না পাই। এ ভাই, কার এত সমস্যা? স্ক্রিনের উপরে এসব কে? সমস্যা কি? কি হয়েছে? কাকিটা কে করতেছে না? কাকিটা না করলে ভালো হয়। এ কি একেবারে কথা বলা বন্ধ হয়ে গেল নাকি? আমি বলেছি ঝগড়া না করতে, তো একেবারে কথা বলা বন্ধ করতে বলিনি তুমি। কই কারো কি কোনো কথা আছে? বলতে হবে এখন, আর আমাদের বেশি সময় নাই। হ্যাঁ, এবার বলেন, এবার কার কি কথা আছে স্টেপ বাই স্টেপ বলেন। আমি এলাকা মেসেজ দিয়েছিলাম না, শরীফুল স্যার বলেছিল স্যার মাল্টিপল করলে অনেক জায়গায় ফাইল হবে, বাট একটা ফাইল যদি মিসিং হয় তাহলে অন্য ফাইলগুলো কাজ করবে। স্যার আমরা মাল্টিপল করব না। কি কি একটা ফাইল কি হলে মিসিং হলে অন্য ফাইল কাজ করবে? মাল্টিপল করলে তো অনেক জায়গায় ফাইল হয়। অনেক জায়গায় ফাইল হয়, ওটা ওখানে লেখা আছে মাল্টিপল ফাইল, মানে আমাদের হার্ড ডিস্কটা। এই অন্যরা একটু শুনি, আমরা কোন অপশনের কথা
বলছি বুঝতে পারছি। হার্ড ডিস্ক ক্রিয়েট করার সময় ওখানে আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে সিঙ্গেল ফাইল আর একটা মাল্টিপল ফাইল। এখানে মাল্টিপল ফাইল বলতে একটা ফাইল বিভিন্ন জায়গায় হবে এরকম না, ঠিক আছে। আমাদের এই হার্ড ডিস্কের ফাইলটা কয়েকটা ফাইলে পরিণত হয়ে যাবে, মানে 3-4টা ফাইলে পরিণত হবে। তো যখন ওটা আসলে উনি হয়তো অন্য কিছু ভেবে বলছে, কিন্তু আসলে ওটা সেটা না, ঠিক আছে। আমাদেরকে সিঙ্গেল ফাইলে রাখতে হবে। মাল্টিপল ফাইল বলতে এটা না যে একই ফাইল বিভিন্ন জায়গায় থাকবে, যে একটা ফাইল ডিলিট হয়ে গেলে আর একটা ফাইল থেকে আমরা কাজ করতে পারবো, এরকম কোনো কিছু না। ওটা হচ্ছে একটা ফাইল। হ্যাঁ, এটা আমার শুনতে ভুল হয়েছে। যাই হোক, যেটাই। আর আর কি আছে কথা বলতে হবে এখন? জি স্যার, সেটা হচ্ছে স্যার আপনি আউট করলো কেন স্যার? কি হয়েছে? আচ্ছা, এইসব আমি মানে অস্থির হয়ে যায়, এটা কোন ধরনের? আচ্ছা বলছে তো কি হয়েছে আপনার কি? প্রবলেম আছে স্যার, তবে আরেকজন আবার বলতেছে যে কি হয়েছে। আহ, আমি 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 আবারও বলতেছি, আমি কালকে রাতে স্কাইপেতে লাস্ট কয়টা পর্যন্ত ছিলাম? কে ছিল আমার সাথে লাস্ট? জি স্যার, আমি ছিলাম। রাকিব ছিল, স্যার, আমি ছিলাম। মাসুম ছিলেন, রাকিব ছিল, রাকিব লাস্ট আমরা মানে মানে লাস্ট পর্যন্ত কানেক্টেড ছিলাম। হ্যাঁ। তো আমি কিন্তু অত রাত পর্যন্ত আসলে কথা বলেছি। তো মানে এটার মানে এরকম না যে আমি চাই যে সবার কোঅপারেশন চাই, ঠিক আছে। যে আমি তখনও বলছিলাম যে আমরা তখন হয়তো 3জন কি 4জন অ্যাক্টিভ ছিলাম অনলাইনে, এই 80 জনের মধ্যে। আমি ধরে নিলাম যে 4টা ব্যাচ থেকে 20 জন করে 80 জন, ঠিক আছে। 80 জনের মধ্যে মাত্র আমরা 4জন রাত 1টার সময় কিন্তু অনলাইনে অ্যাক্টিভ ছিলাম। আমরা বিভিন্ন বিষয়ে নিজেদের ব্যাপারে কথা বলতেছিলাম। হ্যাঁ, 1:30 পর্যন্ত। তো আমি তখন কিন্তু বলছিলাম যে আসলে আমাদের ব্যাচের মধ্যে সবার মধ্যে কমিউনিকেশন খুব ভালোভাবে হয় না, এক একজন এক এক রকম। আমরা নিজেদেরকে নিজেদের সাথে অ্যাডজাস্ট করতে পারি না। আমি এই জিনিসটাকে কারোর কোনো দোষ গুণের মধ্যে ফেলতে চাই না, আমি এটাকে বলি অ্যাডজাস্ট করা, ঠিক আছে। যে কেউ না, আমি বলিনি। কে আপনি? এই মতিউর? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, এখন আস্তে আস্তে অনেকের ভয়েস টয়েস শুনে আমি অন্তত গেস করতে পারি যে এটা কে কে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। টেক্সট করতেছে কে? টেক্সট না করে করেন, কথা বলেন। আরিফ হোসেন। এখন আমি কথা বলার জন্য আমি তো করে দিছি, সবাইকে আনমিউট করে দিছি। তার ওই জায়গা থেকে ক্লিক করলেও হয়ে যায়। এটা আপনারা ভালো করে আয়ত্ত করে নেন না কেন, কখন মিউট করা বা কখন ক্লিক করলে কি হবে না হবে। আমি তো সবাইকে করে দিছি, আনমিউট করে দিছি সবাইকে। তো এটা হচ্ছে আমি আমি আবারও বলতেছি, ঠিক আছে। নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, হ্যাঁ। কারণ আমরা এক একজন। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আজমির। তাহলে কে কই? স্যার আসিফ। আসিফ। এই কি অবস্থা? শুয়ে পড়ে ক্লাস করলে হবে? ওঠেন। কত আরাম না শুয়ে পড়ে, মানে একবার কাতা মাতা মুড়ি দিয়ে ক্লাস করতেছেন না? দাঁড় করাই দেব না কিন্তু ক্লাসে। এ আপনি দাঁড়ান, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করবেন। হ্যাঁ, কে? সাদিকুল? হুম, বলেন। আর জিমেলে দিলে আমার 365 দিন ধরে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। জিমেলে দিলে জিমেলে আপনি আপনার এটা আগে জানা দরকার, জিমেলে সর্বোচ্চ কত এমবি অ্যাটাচ করা যায়। আমি যতটুকু জানি না না না, ড্রাইভে হবে, ঠিক আছে। ড্রাইভে দেওয়া যাবে, কিন্তু উনি বলছে জিমেলে অ্যাটাচ করা যায় সম্ভবত 30 এমবির মতন, মেবি 30 না 25 এমবি মনে দেখবেন কেউ।
হ্যাঁ র্যাম 8 জিবি। আচ্ছা আমি যে কথাটা বলতেছিলাম এই যে ঝগড়াঝাটির ব্যাপারটা, হ্যাঁ এটা আমরা মাথায় না নিই। ঝগড়াঝাটি না স্যার, এটা 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 হয়েছে স্যার, হ্যাঁ হয়েছে এটা এটা সিম্পল ঝগড়াঝাটি না জিনিস, মানে ঠিক আমার আছে। হয়েছে এই জন্য কেউ মানে এই কথাটা বলা এভাবে ঠিক হয়নি। আচ্ছা পারপাস কই আসিফ আপনি আপনার ভিডিওটা একটু অন করেন তো। স্যার আসিফ মনে হয় এভাবে ব্যাপারটা বলে না, আসিফ শুধু এটাই বলছে, আমার মনে হয় এই যে যে সে এটাই আসিফ, বলতে চাইছে যে ওরা হ্যাঁ যারা পারে তারা একটু চুপ থাকুক, আর আমরা যারা পারি না তাদেরকে একটু দেখার সুযোগ দেওয়ার। হ্যাঁ 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 এইখানে ব্যাপারটা হচ্ছে এটাই। তা আমি এইখানে আসলে যেটা বলতে চাই কি, সে তো টেক্সটে লিখতেছে, সে তো ভয়েসে বলতেছে না স্যার স্যার এখন। হাসিবকে মিউট করে রাখছেন স্যার, এটা আনমিউট করে আর আমি হচ্ছে আমি আবার এরকম না আমি যে রাকিবকে সাপোর্ট করতেছি আসিফ বা অন্যদেরকে সাপোর্ট করতেছি না, এরকম কোনো কিছু না। আমি সবার পক্ষই, কারণ আমাকে সবার হয়ে কথা বলতে হবে, ঠিক আছে। এ সে ইয়ে করে রাখছে এই আসিফ। কথা ছিল স্যার, কথা বলতে পারি ইচ্ছা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে তো কথা বলার জন্যই আমি উন্মুক্ত করে দিছি। এ আমাকে একটু নক করেন কখন 4টা বেজে যায়। আর হচ্ছে আমাদের এখানে আমি বলে দিই। টপিকসের বিষয়ে একটা প্রশ্ন ছিল স্যার, টপিকসের বিষয়ে। আচ্ছা টপিকসের বিষয়ে আসতেছি, সময় একটু কম আছে তো। আমরা হয়তো আর বেশিক্ষণ সময় পাবো না। তারপরে দেখেন এইখানে দেখছেন আসসালামু আলাইকুম স্যার। এটা আমাদের আর মনে হয় লোড নিচ্ছে তো। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এইখানে আমাদের অপারেটিং সিস্টেমটা মাত্র ইনস্টল কমপ্লিট হয়েছে, ফিনিশ হয়েছে, হ্যাঁ এরপরে আমাদের এর ভিতরে কাজ করতে হবে। তো এর বাকি অংশটুকু আমরা অন্য ক্লাসে দেখবো। এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো এটা অন হওয়ার পরে আমরা অফ করব। অফ করব কোথা থেকে, এই জায়গা থেকে অফ করব, পাওয়ার অফ, ঠিক আছে। এই জায়গা থেকেও পাওয়ার অফ করে দিব। তো এটা অন হতে থাকুক, পিছনে ব্যাকগ্রাউন্ডে চলতে স্যার থাকুক। আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার আমি যখন এই যে VMware দেখা গেছে যখন কাজ করা মানে মানে VMware যখন কোনো মানে অপারেটিং সিস্টেম ইনস্টল করা দিই, হুম মানে হুম লিনাক্স বাদে যদি মাইক্রোসফটের কোনো অপারেটিং সিস্টেম মানে ইনস্টল করতে যাই, হুম। তা আমার ল্যাপটপ হ্যাং করে। এটা স্বাভাবিক, আমি বলতেছি সবার উদ্দেশ্যে। আমাদের ফিজিক্যাল মেশিন যদি খুব স্ট্রং না হয়, র্যাম যদি বেসিক্যালি র্যামের উপর আমি বেশি স্যার ফোকাস মাত্র করতেছি। 4 GB আর কি। র্যাম যদি বেশি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্চুয়াল মেশিন আমরা ইউজ করে খুব একটা মজা পাবো না, ঠিক আছে। আমাদের যদি ছিল স্যার, 2 জিবি সাদিকুল, স্যার আমার একটা কথা ছিল হ্যাঁ শর্টকাটে বলেন। যে স্যার আমার র্যাম হচ্ছে 8 জিবি স্যার, কিন্তু স্যার আমার র্যাম 64 বিট পাই না স্যার। 64 বিট পায় না, তাহলে আপনার অপারেটিং সিস্টেম যেটা ওই যে দিস পিসি প্রপার্টিস করে ওখানে দেখবেন আর্কিটেকচার 32 নাকি 64। যদি 32 হয় তাহলে 64 7 ইউজ করে স্যার মেবি। 7 ইউজ, স্যার ওটা এই 7 আপনি 7 ইউজ করেন এখনো? আপনি এক্ষুনি এখান থেকে লিভ নিয়ে আগে 10 ইউজ করেন। 64 টিবি ইনস্টল করা আছে এজন্য মনে হয়। স্যার 64 টিবি আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। কে? স্যার আমি আশিকুল ইসলাম। হ্যাঁ আশিকুল ইসলাম বলেন। স্যার বলছিলাম আমাদের ওই যে স্যারটার নামটা মনে নাই, ওই ইয়াং করে সে আমাদের আচ্ছা বিএম বক্স। আমি কি এ আমি কি বয়স্ক নাকি? না স্যার, না স্যার, তাহলে আবার ইয়ং করে মানে কি, ইয়ং করে আমাকে বয়স্ক, তাহলে তো এটাই মনে হচ্ছে। আমি তো আপনার কথা ইয়াং করে ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মিঞ্জু স্যার, মিঞ্জু স্যার কি হয়েছে? তাহলে ঠিক আছে না স্যার? না সমস্যা নেই। আমাদের যে সে বিএম বক্স দিয়ে একটা কাজ শিখেছিল, আর এই কাজটা PM বক্স না VMware। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখাছিল তো। তো বিএমআর এই দুইটা কাজ কি একই স্যার? একই একই, আমি অনেকবার বলছি আমার সাথে যদি কানেক্টেড থাকতেন তাহলে কতটা হয়তো। আচ্ছা এই কি মতিউর রহমান সে কথা বলতে চাইছিল, আমি তাকে বলছিলাম যে আমি আসতেছি। কই মতিউর রহমান, আপনি কথা বলেন। জি স্যার। স্যার আপনার এই ফাইলটা কি স্যার 4.76 জিবি? ওই আইএসও ফাইলটা iOS মনে হয় দাঁড়ান দেখতেছি। কথা বলতেছো? হ্যাঁ মনে হয় মেবি। স্যার আরেকটা কথা হলো স্যার, হুম। এই আপনি চলে যাওয়ার পরও কেউ যেন আঁকা আঁকি করছে স্যার, এটা একটু মানা করে দেন। আর
বাংলা কথাটা কি বুঝে না সে মানুষটা নাকি না ভাই মানে বিগত অনেক আগে বললাম থেকে তারে আচ্ছা, ডিসকাস এই 23 শহরেও সে আরো বেশি করে বলছে এটা করবে না এই 23 জনের মধ্যে সময় শেষ হ্যাঁ, সময় তো শেষ আমাদের। তো হচ্ছে যেমন পড়েছে আরো বেশি করে বুঝতে আমার করবে না বাস হ্যাঁ, এই আর কি, বেশি হার্ড কিছু করার বা বলার দরকার নাই। আর আজকের এটা মোটামুটি আমরা বুঝছি সবাই। স্যার বুঝতে পারছি কি আব্দুল হালিম, এখানে তো আমি রাতে রাতে আপনারা কানেক্ট, আমি তো থাকি দেখি, ঠিক আছে, আপনারা শুরু করেন ডিসকাস, ঠিক আছে, তারপরে আমি আসবানে। স্পেসিফিক তো আমি আসলে টাইম দিতে পারতেছি না, তবে থাকবো আমি ম্যাক্সিমাম স্যার আমি একটু বলি লেট। আমরা নিজেরা আগে কাজটা করি হ্যাঁ হ্যাঁ যদি অনলাইনে সারাক্ষণ এরকম কথাই বলি তাহলে দেখা যাচ্ছে প্র্যাকটিসটা ঠিক মতো আমার যতটুকু আমার নিজের হয় না না, সমস্যা সমস্যা কি হচ্ছে, আমি বেসিক্যালি লেট নাইটে একটু বেশি থাকি, ঠিক আছে, কারণ এই সারাদিন পরে সন্ধ্যার দিকে একটু ফাঁকা পাই, একটু উড়াউড়ি করি। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে লেট নাইটের নেটটা একটু ভালো পাওয়া যায়। আর তাছাড়া আমার এমনি প্রথম থেকে রাত রাত জাগা একটু স্বভাব আর কি। স্পিড কম পাওয়া যায় রাতে কে বলছে রাতে নেট? পাওয়া যায় এই কারণে যারা আমি একটু বলি যারা ফ্রিল্যান্সিং করে তারা মূলত রাত্রেই মানে ফ্রিল্যান্সিং হ্যাঁ, তা খুব ফ্রিল্যান্সিং এর সংখ্যা খুব কমই, ঠিক আছে। আর তারা তো ফ্রিল্যান্সিং তো ডিরেক্ট অনলাইনে করে না, তারা অফলাইনে কাজ করে আপলোড করে দেয় আর কি। তবে আমি এটা সত্যি রাতে, গভীর রাতে হচ্ছে নেট স্পিডটা বেশি থাকে, কারণ আমার রেকর্ড আছে, আমি অনেক আছে যে আমি 5টা 6টা পর্যন্ত জেগে থাকি আর কি, ঠিক আছে। আমি ভোর নামাজ পড়ে ঘুমাইছি স্যার তাহলে আমার এই সমস্যাটা হয় কেন আমি যখন মোবাইলটা ইউজ করি তখন রাতে খুব ভালো স্পিড পাই কিন্তু যখন আমি আমার ওয়াইফাইটা ইউজ করি না তখন স্যার রাতে স্লো হয়ে যায় ওয়াইফাই আর ইসের মধ্যে একটু ডিফারেন্ট আছে, এটা আপনার ওই যেখান থেকে হ্যাঁ 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 হ্যাঁ, কমায় দেয় রাইট রাইট। এই আব্দুল হালিম কই, সে রেইজ হ্যান্ড তুলছে বাট কথা বলতেছে না। কথা যদি না বলেন তাহলে তো হবে না, আপনার এখানে আপনার ওই জায়গায় থেকে এ করা, মিউট করা। হ্যাঁ, 9টায় চলে এসেন। আমি কি আপনার টাইম শেষ হ্যাঁ, ক্লাসের কেউ হয়তো বা ওয়েট করতেছে আচ্ছা, এইখানে 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 একটু খেয়াল করেন, কে 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 পরে কথা বলেন। এইখানে একটা জিনিস দেখেন, আমি মিউট করে দিছি, আসলে টাইম নেই আমার হাতে। এই জায়গায় একটা জিনিস একটু না বললেই নয়, কারণ আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই জায়গাটা লাগবে। সেটা হচ্ছে এই আমাদের উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার ক্ষেত্রে কিন্তু মাস্ট বি ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেরকম 10 8 7 ইনস্টল করলে কে এটা ফুফা দিচ্ছে কে? তো এইখানে হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি এই জায়গা থেকে নেক্সট স্টেপে যাইতে পারবেন না। আর এখানে বাই ডিফল্ট ইউজার নেম থাকবে অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, আমরা পরে ভিতর থেকে আমরা অন্য ইউজার নেম করে দিতে পারবো, কিন্তু সার্ভারের বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিনিস্ট্রেটর। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, দিয়ে আমরা আপনারা ফিনিশ করে দিবেন। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ক্যাপিটাল লেটার ASDF 1 2 3 4, ঠিক আছে। আমি এখানে দেখাচ্ছি ক্যাপিটাল লেটার ASDF 1 2 3 4। এর পাশে আমি রিটাইপ করে দিচ্ছি ক্যাপিটাল লেটার 1 2 3 4 দিয়ে আমি এখানে ফিনিশ করে দিচ্ছি, ফিনিশ। আর হচ্ছে আমাদের টাইম শেষ, তাই না? টাইম তো শেষ হচ্ছে। প্রেজেন্ট নিছি, আর সাদিকুল ইসলাম প্রেজেন্ট নিয়ে সে অনেক ইয়ে থাকে, আসলে সে পড়াশোনার উপরে অনেক আন্তরিক, মানে তার পয়েন্ট অনেক ভালো হয়। সে হচ্ছে পড়াশোনাতে সে মনে করে প্রেজেন্ট থাকতে হয়, রেগুলার পড়াশোনা করতে হয়, কিন্তু থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল জিনিসটাও আয়ত্ত করতে হয়। যখন জবে যাবেন তখন দেখবেন ওই থিওরি কোনো কাজেই লাগবে না, কাজে লাগবে। স্যার
ঠিক আছে আমার আব্বু আম্মু বোঝেই না স্যার। না 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 তারা বলে সারাদিন পড়বা, কাজে কি ল্যাপটপ নিয়ে পড়ে থাকো, কাজে লাগবে বুঝতেই বলে। কাজে লাগবে, বাট হচ্ছে সেটা অন্য ক্ষেত্রে। এটা আমরা পরে আমরা যখন অনলাইনে আসবো তখন আমরা ডিটেলস আলোচনা করব। আমি এখন লিভ করতেছি, ঠিক আছে? জি স্যার, আল্লাহ হাফেজ। ওকে আসসালামু আলাইকুম। ওকে। See you. আর হচ্ছে অনলাইনে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি থাকেন তাহলে আমি আশা করি সবাই ভালো কিছু শিখতে পারবেন। যদিও একটু ইন্টারনেট বেশি খরচ হয় বা কস্টিং হয় বা কারো কি প্রবলেম থাকে না থাকে আমি জানি না, তবে আমি নিজেও অনেক পরিশ্রম করে আসি। একটু বইলা দেন এই যে আপনি হ্যাঁ আইডিটা খুলে একটা নাহলে দরকার হলে আপনি একটা আইডি দিয়ে দিয়েন। গো টু মিটিং না? আচ্ছা, ওইটা আপনি একটা ভিডিও তৈরি করছেন না, ওইটা গ্রুপে দিয়ে দেন। আমি এখনো ওটা নিয়ে দেখিনি, ঠিক আছে? আমি নিজেও আমি তো আইডিও দিয়ে দিছিলাম, আমার আইডি দিয়ে দিছিলাম। দিয়ে দিয়েছিলেন না? যদি চান আপনার, আমি দেখা গেছে আপনার জিমেলটা এখানে অ্যাড করে দিলে বা আপনি অ্যাড করে নিলে দেখা গেছে আপনি ওটার মানে কন্ট্রোল করতে পারবেন। রাকিব, তুমি একটা ভিডিও তৈরি করে দাও। আচ্ছা ভাই। স্যার, আমার আমার কথা তো শুনলেন না। এই এখন শোনার আর টাইম নেই ভাই। দুলালি স্যার একটু শুনে